أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن من أزواجكم وأولادكم عدو لكم فاحذروهم وقال الله تبارك وتعالى المال والبنون زينة الحياة الدنيا والباقيات الصالحات خير عند الله ثوابا আরামের তরে ভালোবাসো যদি শীতল গাছের ছায়া আখেরাত লাগে করো কিছু কাজ ছাড়ো দুনিয়ার মায়া প্রভুর শরণে ক্ষয় করে দাও তোমার দেহ আর মন পথিকের বেশে হয়েছে তোমার এ ধরায় আগমন সব কিছু ফেলে চলে যাবে তুমি আসলে মরণক্ষণ শূন্য হাতে এসেছিলে ভবে শূন্য হাতে চলে যাবে ধন অর্জন গাড়ি আর বাড়ি সবই পড়িয়া রবে রে সবই পড়িয়া রবে ছেলেরা তোমায় কবরে শোয়াবে পরায় বস্ত্র সাদা কাফন পথিকের বেশে হয়েছে তোমার এ ধরায় আগমন সব কিছু ফেলে চলে যাবে তুমি আসলে মরণক্ষণ রে আসলে মরণক্ষণ সাঁঝ সকালে এত ছুটাছুটি কেন বা কিসের নেশায় সম্বল কিছু করো না জোগাড় বসে আছো কার আশায় বিচারের দিনে পাশে দাঁড়াবে না বিচারের দিনে পাশে দাঁড়াবে না কেউ তো আপনজন পথিকের বেশে হয়েছে তোমার এ ধারায় আগমন সব কিছু ফেলে চলে যাবে তুমি আসলে মরণক্ষণ রে আসলে মরণক্ষণ মাননীয় সভাপতি সাহেব সমবেত এই গ্রামের এই মহল্লার এই পাড়ার বিভিন্ন দিক থেকে আগত দিনদরদি জ্ঞান পিপাসু আমার স্নেহের ভাই বন্ধুগণ তথা একপাশে শান্তশিষ্টভাবে আদবের সাথে বসে থাকা আমার স্নেহের মাতা ও ভগ্নীগণ আমি আল্লাহ রব্বুল আলমিনের অশেষ শুকরগুজারি এবং তার স্তুতিবাদ গাইছি যে আল্লাহ তাআলা কিছুদিনের ব্যবধানকে ঘুচিয়ে আবার আপনাদের সামনে মুখোমুখি হয়ে কিছু কথা বলার ও শোনার সুযোগ দান করেছেন। আপনি এসেছেন শ্রোতা হয়ে শুনবেন বলে, আমি এসেছি বলবো বলে। আপনি আমার চাইতে বেশি বড় ভাগ্যবান। কেন যে আপনি এসেছেন আসার কালে পায়ে ধুলো লাগিয়েছেন। যারা পায়ে ধুলো লাগাই নেকির কাজে বেরিয়ে তাদের সম্বন্ধে হাদিসে লেখা আছে ওই পাকে জাহান্নামের আগুন টাচ করবে না। আপনি এসেছেন কষ্ট করে। তারপরে যারা বসে বসে দিন ও ইমানকে বৃদ্ধি করে এমন কথাবার্তা শোনে এবং শোনার পরে সে সমস্ত কথাগুলোকে
তার নিজের জীবনের সূচিতে তালিকাতে অন্তর্ভুক্ত করে নাই, এমন মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা জুমারের ভেতরে, উলাইকা হুমুল মুহতাদুন, এই মানুষগুলোই হলো সোজা পথ প্রাপ্ত এবং হিদায়াত প্রাপ্ত লোক। তাহলে আপনারা আরেকবার ভাগ্যবান। তারপরে বলছি, আল্লাহ তাআলা কোরআন মাজিদের ২ নম্বর সূরা বাকারা যেমনি খুলবেন, ডান দিকে পাবেন সূরা ফাতিহা আর বাম দিকে পাবেন সূরা বাকারার ১ম নম্বর পাতাটা। সেই পাতার ৩ নম্বর আয়াতের শেষখানে আল্লাহ বলছেন যে মানুষকে আমি ধন সম্পদ, টাকা পয়সা, সোনা চাঁদি এই সমস্ত জিনিস দিয়ে সমৃদ্ধ করেছি, ওই সমস্ত টাকার কিয়দংশ যদি তারা আমার পথে খরচ করে তো তাহলে তারাকে বলা হয় মুত্তাকিন। তারা হলো মুত্তাকিন, তারাকে বলা হয়েছে পরেজগার। তাহলে আপনারা এখানে মোটামুটি সবাই, যতগুলো মা আছেন আর ভাই আছেন, অল্প কেউ বেশি, সব রকমেরই দান আপনারা পকেট থেকে বের করে দিয়েছেন। কাজে আপনারা তিনবার সৌভাগ্যবান এইখানে এই মজলিসে আসতে পেরে। তাহলে আপনি একবার আল্লাহ তাআলার একটুখানি নামাজ হালালি করুন মোহাব্বতের সাথে, অন্তরের অন্তরস্থল থেকে। আপনি বুখালতি করবেন না, কৃপণতা করবেন না, আল্লাহ যাতে খুশি হবেন সেই শব্দটা একবার বলে নিন মোহাব্বতে আলহামদুলিল্লাহ। তারপরে তার আখেরি নবী রহমাতুল্লিল আলামিন, বিপ্লবী জননেতা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বিরাদানে ইসলাম, আপনাদের সামনে আজকে 2টো আয়াত পড়লাম কোরআন মাজিদ থেকে। 2টো আয়াত পরস্পর বিরোধী। একটি আয়াতে এক কথা আল্লাহ তাআলা বলছেন, তারপরের আয়াতে আল্লাহ তাআলা ওই কথার উল্টো কথা বলছেন। এই পরস্পর বিরোধী আয়াত পড়ে আপনাদেরকে বেশ কিছু তথ্যমূলক কথা শোনাবো। তো আমি মনে মনে ভাবি, কালিয়াচকের লোকেদের জন্য শেষ টাইম হচ্ছে রাত 12টা। এখন আপনি, আমার ভাগে অবশ্য পড়েছে এই 11:30 রাতে কথা বলা। যদি আপনি আমাকে মাত্র 1 ঘন্টা সময় দেন তাহলে আপনাকে 12:30টায় এখান থেকে উঠতে হবে। তাহলে অন্ততপক্ষে 1 ঘন্টা আমি কথা বলতে পারবো। তা আমি আপনার উপরে ভরসা রেখে, আস্থা রেখে আমি 1 ঘন্টাই মনে মনে টার্গেট করলাম যে এর আগে আপনি আমাকে দয়া করে ছেড়ে যাবেন না। আমি চিৎকার কম করব, চেঁচামেচি কম করব, কেন যে আমার বয়স হচ্ছে 64 বছর। আর যে বক্তা চলে গেল এর বয়স হচ্ছে এখন ধরে নেন মোটামুটি 50-এর আশেপাশে। তো তাহলে এরা চেঁচাতেই পারে, ওদের মতো আমি পারবো না। কিন্তু কথাগুলো আমি আপনাকে ওজনদার বলবো। আপনি যদি সংরক্ষণ করতে পারেন, হেফাজত করতে পারেন, তাহলে অনেক কাজ দিবে। মায়েরা কানটাকে একটু সতেজ করো আমার দিকে। আমি কি বলছি? প্রথম আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুউন লাকুম ফাহজারুহুম। ঠান্ডা তরজমা, খেয়াল করে শুনবে। তোমাদের কিছু কিছু লোকের বাড়িওয়ালি মানে স্ত্রী এবং তোমাদের কিছু কিছু লোকের ছেলেপিলেগুলো তোমাদের জন্য জানের দুশমন। এই জানের দুশমন থেকে তুমি নিজেকে দূরে রাখো, বাঁচিয়ে রাখো, সাবধানে থাকো। কিছু কিছু স্ত্রী, কিছু কিছু ছেলেপিলে আপনার ঈমানের জন্য এরা জানের দুশমন। সুতরাং এই দুশমন থেকে আপনি সাবধানে থাকবেন, যাতে আপনার ঈমানকে এরা লুটে না নিতে পারে, আপনাকে একেবারে নিঃস্ব করে দিয়ে খালি হাত কবরে না পাঠাতে পারে। তাড়াহুড়ো করিয়েন না। পরের আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন? তোমাদের ধন মাল এবং তোমাদের ছেলেপিলে, তোমাদের পরিবার, এটা হচ্ছে তোমাদের চোখের জ্যোতি এবং দুনিয়ার উপকরণ। এবং যারা যারা আল্লাহ রাব্বুল আলামিন যারা সম্পদ পেয়েছে এবং ধন পেয়েছে, সেই সাথে সাথে ছেলেপিলে পেয়েছে, পরিবার পেয়েছে, তারা আল্লাহর বড় নিয়ামতকে প্রাপ্ত হয়েছে।
এখানে আবার আল্লাহ তাআলা বলছেন এগুলো সব নিয়ামত। তো এই আয়াতে আমাদের আওলাদগুলো, আমাদের ধন সম্পদ, পরিবারগুলো, এগুলোকে আল্লাহ তাআলা নিয়ামত বললেন। আর ওই আয়াতে আল্লাহ তাআলা বলছেন তোমাদের কিছু কিছু লোকের স্ত্রী এবং আওলাদ হচ্ছে তোমাদের জন্য কি দুশমন। এখন জানার বিষয় হলো এই, দুশমন কেমন করে হয় স্ত্রী, আর দুশমন কেমন করে হয় আমার ছেলেপিলে, যে আমি ওখান থেকে সাবধান থাকব। তো ভাই, আপনি নিজের স্ত্রীটাকে শুধু দেখেছেন, আর অন্য কোনো মানুষের স্ত্রীর স্বভাব, চরিত্র, ক্যারেক্টার এগুলো সম্বন্ধে কখনো খোঁজ নেননি। যদি বলেন গ্রামের মহিলাদের আমি কেন খোঁজ নিতে যাব, ইতিহাসের পাতায় যে সমস্ত নাম করা মহিলা গত হয়ে গেছে, সেই সমস্ত নাম করা মহিলাদের যদি 2-4 জনের ইতিহাস আপনার জানা থাকে, তাহলে তো আপনি বলতে পারবেন যে হ্যাঁ, স্ত্রী কেমন করে জানের দুশমন হয়, আবার আওলাদ কেমন করে আমার জানের দুশমন হয়, ইমানের দুশমন হয়। তাহলে মগজটাকে আপনারা চোখা করুন। আপনাদের হাতে কাগজ কলম নেই, শুধু ব্রেনের মেমোরিতে বসান কথাগুলোকে। একটা মহিলা, তার নাম কোরআনে নেই কিন্তু পরিচয় আছে, এটা হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িওয়ালি, এটা একটা স্ত্রী লোক। আর একটা মহিলা, তার নাম কোরআন মাজিদে লেখা নেই কিন্তু তার আলোচনা আছে, এই মহিলা সেটাকে তো নবী লূত আলাইহিস সালামের স্ত্রী। দুটো মহিলার নাম হলো, একটা মহিলা তার নাম কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সূরাতে তাকে নিয়ে আলোচনা করেছেন। এই স্ত্রী এর নাম আমরা জানতে পেরেছি নির্ভরযোগ্য সূত্র থেকে, তার নাম আসিয়া। এটা হলো ফেরাউনের স্ত্রী। আর একটা নারী, তার নাম কোরআন মাজিদের ভিতরে উল্লেখ হয়নি কিন্তু তার আলোচনা আছে, সুন্দর আলোচনা। এই মহিলাটা হচ্ছে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা। আর একটা নারীর কথা বলছি, যেই নারীর নাম কোরআন মাজিদে নেই কিন্তু তার আলোচনা কোরআন মাজিদে আছে। সেই নারী, তার নাম অন্য জায়গা থেকে জানা গেছে, এর নাম হলো উম্মে জামিল, আবু লাহাবের স্ত্রী। আপনি একটু বিচার করবেন কি, যে এতটি যে নারীর নাম আমি আপনার সামনে নিলাম, এরা যে প্রসিদ্ধ ইতিহাসের পাতায়, তো এরা কোন গুণে প্রসিদ্ধ? ভালো গুণে না মন্দ গুণে? কি দিক দিয়ে, কোন দিক দিয়ে এরা ভালো আর কোন দিক দিয়ে এরা মন্দ, বা এদের খ্যাতি কেন এত? তাহলে এইবার শুনুন, জানের দুশমন কেমন করে হলো স্ত্রী, এ কথাটা যদি আপনাকে শিখতে হয়, আর আপনার জন্য পরম বন্ধু হলো স্ত্রী, এ কথা যদি আপনাকে জানতে হয়, আমাকে একটু সময় দিন, আমি আপনাকে বলে দিচ্ছি। কি বলবো? নূহ নবী 1000 বছর নিজের উম্মতদেরকে তবলিগ করেছিলেন। কোনো এক জায়গায় 50টা লোককে ভালো ভালো কথা বলছেন, মানুষগুলোর দিলটাকে নরম করে দিয়েছেন। এবার নূহ নবীর হাতে ওরা হাত দিয়ে বায়াত করবে, এরকম সিচুয়েশন তৈরি হয়ে গেছে। এমন সময়তে ওর স্ত্রী চলে আসে, আসার পরে লোকগুলোর সামনে দাঁড়িয়ে বলে, এই লোকেরা, এই লোকটার তো কথা তোমরা শুনলা, আমার একটা কথা শোনো। আচ্ছা, তোমরা একে বেশি চিনো না আমি একে বেশি চিনি, এর যে আমি স্ত্রী? আর সামনে নূহ নবীকে আঙুল দেখে বলে, এই বলো আমি তোমার স্ত্রী কি না, বলো। বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি তো আমার স্ত্রী। লোকেরা, তোমরা আমার থেকে বেশি চিনো এই লোকটাকে না আমি বেশি চিনি এই লোকটাকে? বলছে তুমি বেশি চিনো কেন, যেটা তোমার স্বামী। তো বলছে তাহলে আমার কথা শোনো। কি কথা? তো বলছে এই লোকটা তোমাদের সামনে যত মিষ্টি মিষ্টি কথা বললো,
বাড়ি গিয়ে আমার সামনে অত মিষ্টি মিষ্টি কথা বলে না, আমার আঁশ তুলে দেওয়া কথা বলে, আমাকে জীবনে কোনো দিন ভালো কথা বলে ডাকে না, আমার সঙ্গে প্রতিদিন তার ঝগড়া লেগে থাকে। মানুষটা ভালো নয় এবং এর মগজটা একটু টলে আছে, এর বিবেক বুদ্ধিগুলো লোপ পেয়েছে। যত কথা বলছি এতগুলো কথা সত্য নয়, এর ভেতরে 12 আনাই কথা মিথ্যা আছে, 2-1টা কথা সত্য আছে। কাজে পাগল ছাগলের কথা তোমরা মানিও না, তোমরা শুনিও না, নিজের বাড়ির দিকে রওনা হয়ে যাও। লোকেরা বলে ঠিকই তো বলছি জি, নিজের স্ত্রী নিজের স্বামীকে বেশি চিনে আমাদের চাইতে। তাহলে এই মানুষটার ভেতর যদি এত খারাপ হয় আর বাইরে যদি মিঠা মিঠা করে ওয়াজ শোনাই, তো কে শুনবে এই লোকটার কথা? চলো 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 বাড়ি চলো, বাড়ি চলো। লন্ড ভন্ড করে দেয় আর মজলিসটাকে নষ্ট করে দেয়, সাজানো মজলিসকে। কে? এই নূহ নবীর স্ত্রী। এর একটা বদ চলন। নূহ নবীর ঈমানকে লুটতে চেয়েছিল এই নারী। আর একটা নারী কি বললাম? লূত আলাইহিস সালামের স্ত্রী। ভালো করে কথাটাকে মাথায় তুলুন। পৃথিবীর মাটিতে লূত আলাইহিস সালামের সম্প্রদায় এমন এক নোংরা সম্প্রদায় যারা পুরুষে পুরুষে সমমৈথুন করত। এরা মেয়েদের প্রতি গুরুত্ব দিত না, এরা পুরুষে পুরুষে মিলন ঘটাতো। হযরতে লূত বারবার করে মানা করতেন, এই নোংরামিতে যেও না, এই নোংরামিতে যেও না। কিন্তু তার কথা শুনতো না। বিবি কত বদতমিজ এবং কত শয়তান বাড়িওয়ালি যে এই কওমের খোঁজ খবর নেওয়ার জন্য আল্লাহর 4-5টা ফেরেশতা আসলেন একদিন নবী লূতের বাড়িতে। তো তাদের চেহারাতে দাড়ি নাই, মোচ নাই, ফিটফিটে সাদা এবং তরুণ টকবকে নওজওয়ান আল্লাহর ফেরেশতা। ওর বাড়িওয়ালি দেখছে বৈঠকখানাতে আমাদের মরদটা সুন্দর সুন্দর জোয়ান ছেলেপিলেকে নিয়ে গল্প করছে, আর আমার বাপ চাচারা তো সুন্দর সুন্দর বেটা ছেলেকেই পছন্দ করে। তো এইগুলো তো বিদেশ থেকে আসা লোক। খবর দিয়ে দিই টোলাতে, তাড়াতাড়ি করে পার্শ্বের গ্রামের পার্শ্বের বাড়িগুলোতে গিয়ে বলছে, এরে অমুক, এরে অমুক, এরে অমুক, তোরা সাদা সাদা সুন্দর সুন্দর যুবক ছেলেদের সঙ্গে বন্ধুত্বালি করতে ভালোবাসিস, শারীরিক সম্পর্ক করতে পছন্দ করিস। আমার বাড়িতে আমার মুন্সিজির কাছে 6-7টা নতুন নতুন ছেলে এসেছে, দেখবি তো আয় এবং এদের সাথে কথা বল, তোরা নিজের হিসাব কিতাব মিলা। কত নালায়েক স্ত্রী! স্ত্রীর কথা শুনে গ্রামের লোক এসে বাইরে বলছে, আরে কত গল্প করবা গো, লোকগুলোকে ছাড়ো না, আমরা গল্প টল্প করি, ওদের সাথে দোস্তালি করি, মোহাব্বত করি, এই করি সেই করি। নবী লূতের চেহারা একবারে ফ্যাকাশে হয়ে গেছে। জাল্লা, আজ আমার ইজ্জত বলে কিছু থাকবে না, আমার মেহমানদের যদি বেইজ্জতি হয়। ফ্যাকাশে চেহারা দেখে এই 5-7 জন ফেরেশতা নিজের পরিচয় দিয়ে বলছে, হে লূত, চিন্তা করতে হবে না, আমরা যেখানে এসেছি আল্লাহর পক্ষ থেকে তার ফেরেশতা, এই দেশের লোকেদের খোঁজ খবর নেওয়ার জন্য এসেছি, এদেরকে কি শাস্তি দেওয়া যায়। আর এই লোকগুলো আমাদের সঙ্গে বদফেলি করবে, অশুভ আচরণ করবে, এটা সম্ভব নয়। কেন যে আমরা হলাম ফেরেশতার জাত। আমরা যদি 6 জন ফেরেশতা বসে থাকি আর একজন ফেরেশতা যদি আমাদের হাতটাকে শুধু নাড়াই, তো সমস্ত গ্রামকে আমরা পানি খাইয়ে রেখে দেব, কেউ আমাদের কাছে আসতে পারবে না, আপনি চিন্তা করবেন না। নবী নূহ বলছেন মেহমানদের চলে দেওয়ার পরে, আচ্ছা কে বলতে গেল গাঁলা করে, তো কে ফের বলবে আমি গেছি, কি করবে তুমি, মারবে নাকি, কি করবে তুমি, তোমার কিছু করার থাকতো করো। স্ত্রী সব সময় ধাক দিয়ে কথা বলে কাকে? নিজের স্বামীকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈমান লুণ্ঠনকারী নারী কোরআন মাজিদে এই 2 জন যে আছে, এদের সম্বন্ধে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিলেন যে তোমাদের জন্য এই 2টো মহিলার খবর আমি কোরআনে দিলাম, যে যাদেরকে আমি আমার আযাবে গ্রেফতার করে নিয়ে
সারা দুনিয়ার মানুষকে শিক্ষা দিয়েছিলাম কি বলে, হে পৃথিবীর নারীরা, তোমরা যদি নিজের স্বামীর ফরমাবরদারিকে কবুল না করতে পারো তাহলে স্বামীর ঈমান লুটে নেওয়ার জন্যই তোমরা যথেষ্ট। সুতরাং এমন নারীকে বাঁচিয়ে আমি রাখিনি, তাদের দুজনকে গায়রত করে দিয়েছি। নবী ইউনুস, নবী নূহের স্ত্রীকে বন্যাতে ডুবিয়ে মেরে ফেলে দেওয়া হয়েছে, আর নবী লূতের স্ত্রীকে ঘর থেকে বেরিয়ে পালাতে পারেনি, তার আগেই তাদের গ্রামবাসীর সাথে উপর থেকে বড় বড় পাথর বর্ষণ করে 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 আল্লাহ তাআলা সম্পূর্ণ গ্রামবাসীকে মাটির তলাতে চাপা দিয়ে দিয়েছিলেন, মাটির তলায় ভরে দিয়েছিলেন। স্ত্রী রেহাই পায়নি, সেখান থেকে নাজাত পায়নি। এরা হলো দুটা বদমাইশ নারী। এদের হাত থেকে নবী দুইজন রেহাই পেয়ে গেছেন, আল্লাহ তাআলা বাঁচিয়ে দিয়েছেন, তাদের ঈমান লুট হয়নি। এবার আপনি বলবেন এগুলো তো পুরাতন ঘটনা মৌলভী সাহেব, এখন আমাদের স্ত্রীরা আমাদের দুশ্মনী কেমন করা হয় এটা আপনি দেখান। তো এটা দেখাবো? এটা যদি দেখাতে যাই তাহলে প্রথম নম্বরে কথা বলছি আমার মা খালাটিকে, আপনি নিজে নিজে বাড়িতে গিয়ে একাই একাই আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারাখানাকে দেখে নিজের মনকে প্রশ্ন করবেন একটাই কথা, কি তোমাকে দেখে কি আমার স্বামী মনে মনে ভয় পায়? চেহারাটাকে বলেন, আপনার নিজের মনটাকে, দেহটাকে দেখে বলেন, এই দেহ, এই মন, এই আমেনা, ফাতেমা, মার্জিয়া, সুলতানা, রিজিয়া, রুজিনা, তোকে দেখে কি তোর স্বামী ভয় পায় কথা বলতে, টাকা খরচ করতে, কোনো কথা বলতে, কোনো কিছু করতে? ওর মনের ভেতরে কি সবসময় এইরকম একটা ভাব থাকে যে আমি যদি এটা করি আর আমার রোজিনার মা যদি জানতে পারে তাহলে আমার কিছু রাখবে না? যদি পৃথিবীর কোনো স্ত্রীকে দেখে তার স্বামী ভয় পায় তাহলে সে নারী তুমি লিখে নাও সাদা কাগজ খুলে, তুমি হলে তোমার স্বামীর জন্য ঈমান লুণ্ঠনকারী মহিলা, তোমার কল্যাণ নাই। কেমন স্ত্রী তুমি? তোমাকে দেখে তোমার স্বামী ভয় পাবে কেন? স্ত্রীকে দেখে কোনোদিন স্বামী ভয় পায়? যদি পায় তাহলে জানতে হবে ওই স্ত্রীর তাগত বেশি আছে, ওই স্ত্রীর বল বেশি আছে, ওই স্ত্রীর প্রভাব বেশি আছে। হয় ওর বংশের প্রভাব, আর না হয় ওর টাকার প্রভাব, আর না হয় ওর বাড়িখানা ওর নামে আছে বলে তার প্রভাব। কোনো না কোনো রকমের বুৎপত্তি এবং তার প্রভাব আছে বলে স্বামী তার সঙ্গে কথা বলতে ভয় পাচ্ছে। স্বামী যদি ভয় পায় কথা বলতে স্ত্রীর সামনে তাহলে ওই স্ত্রী ফরমাবরদার নয়, আর এই স্ত্রী আপনার জন্য ভালো স্ত্রী নয়। আপনারা মনে মনে বলবেন তাহলে এইরকম স্ত্রী সম্বন্ধে কোরআন মাজিদে কি কথা আছে বা হাদিসে কি কথা লেখা আছে? হাদিসের ভেতরে স্পষ্ট করে লেখা আছে কি, তিনটা মানুষের দোয়া জীবনে কোনোদিন কবুল হয় না। তিনজন মানুষের দোয়া যতই অনয় বিনয় করুক না কেন জীবনে কোনোদিন কবুল হয় না। সেই তিনজন মানুষের ভেতরে আমি মাত্র দুটা লোকের কথা বলছি। একজন এমন একজন পুরুষ লোক যেই মানুষটা দোয়া করে আল্লাহ তাআলার কাছে সংসারের সুখের জন্য, শান্তির জন্য, নিজের গুনাহ খাতার জন্য, কিন্তু ওয়া জাওজাতুহা সাইয়্যাতুল খালকে, ওর বাড়িতে ওর স্ত্রী আছে বড় বদচলন। কেমন বদচলন? ওই নারী যদি হায়াবাজ না হয়, ওই নারী যদি পর্দানসীন না হয়, কিংবা ওই নারী যদি বাড়িতে বেহায়াই এবং বেলেল্লাপনাকে সমর্থন করে, ওই নারী যদি পরপুরুষের সঙ্গে বেশি বেশি করে খোলামেলা কথা বলে, আর ওই নারী যদি নামাজি না হয়, দিনদার না হয়, আর তারপরেও যদি কোনো পুরুষ ওই নারীকে নিয়ে ঘর সংসার সাজায়, তাকে তালাক না দেয়, তাহলে এই পুরুষের দোয়া জিন্দগিতে কবুল হবে না। হয়তো মা খালারা বলবেন তুমি এ কাজে এসছো? না না না, আমি ও কাজে আসিনি তো।
আমি কথাটা কি বলছি, হাদিসের বলছি। যেই নারী বাড়িতে বেলেল্লাপনাকে সমর্থন করে, বেলেল্লাপনা কি? টিভি চলছে, সিরিয়াল চলছে, এই পুরুষটা বলছে আরে ভাত রান্না করবি না রে, চুপ করে বসো তো, সিরিয়ালটা শেষ হোক তারপরে চাপাবো। কয়টা রাতে সিরিয়াল শেষ হবে, তারপরে তখন ভাত রান্না করবে। স্বামী ওই বান্দর হয়ে বসে আছে যে কখন রান্না হবে, যে কখন খাবো, জোরাজুরি করতে পারে না। তুমি হাকিম না তোমার স্বামী হাকিম? তোমার কারণে ও বেচারি মুহতাজ হয়ে বসে থাকবে কেন? কেন অন্যায়ের টিভি তোমার বাড়িতে চলছে আর তুমি সমর্থন করো? তুমি নামাজ পড়ো না, তুমি রোজা করো না, তুমি কোরআন তেলাওয়াত বুঝো না, তোমার ভেতরে দিনদারি নেই, তাহলে এইরকম পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার নিজের দোয়া কবুল হবে না। যতদিন পর্যন্ত এই বদ্দিন নারীকে তালাক তুমি না দেবে ততদিন দোয়া কবুল হবে না। আমি কি বলেছি নমাজি বাড়িওয়ালিকে তালাক দাও? আমি কি বলেছি কোনো সৎ মেয়ে ছেলেকে তালাক দাও? আমি কি বলেছি এই কথা? কোনোদিন যদি একটা রমণী, কোনো স্ত্রী কোনো ভুল ক্রমে একটা কাজ করে বসে, তো তাহলে তুমি তাকে থাপ্পড় মেরে সাজা দাও? আমি এমন কথাগুলো বলি না, বরং যে স্ত্রীটা পার্মানেন্ট স্থায়ীভাবে বদতামিজ হয়ে গেছে, নামাজ নাই, রোজা নাই, দিনদারি নাই, পরেশগারি নাই, হায়া নাই, কিছুই নাই যে নারীর ভেতরে, সেই নারী যদি বাড়িতে থাকে তাহলে দোয়া জীবনে কবুল হবে না। এক। দুই নম্বর কি? সোমবারের দিন এবং বৃহস্পতিবারের দিন আসমানের দরজাকে খুলে দেওয়া হয় মানুষের দুয়াকে ওই টাইমে উপর দিকে পৌঁছে দেওয়ার জন্য। সোমবার এবং বৃহস্পতিবার, এই 2 দিন 2 রাত, রাতের বেলায় আপনার আবেদন আল্লাহর কাছে পৌঁছাবে। আপনি কি বললেন সেটা ফেরেশতারা পৌঁছে দেবে আল্লাহ তাআলার কাছে। অমুক বান্দা এই চাইছে, অমুক বান্দা এই চাইছে। হাদিস কি বলছে? লিকুল্লিন ইউস্তাজাবু লাহু ইল্লা লিইমরাতিন জানিয়াতিন তাসআ বিফরজিহা। যে কোনো নর এবং যে কোনো নারী তার আবেদনে সাড়া দেওয়া হবে, কিন্তু একটাই মাত্র এমন কোয়ালিটির নারী দুনিয়াতে আছে তার আবেদনে সাড়া দেওয়া যাবে না। সে নারীটাকে, সেই নারী হলো এমন নারী যে যৌবনকালে এসে ব্যভিচার করেছে একাধিকবার, কিন্তু কোনোদিন তার গায়ে সাজা পড়েনি, তার গায়ে লাঠি পড়েনি, কেউ কোনোদিন ধরা পড়েনি, কিন্তু সে নিজে জানে যে আমি ব্যভিচার করেছি। তারপরে এমন কিছু বদ স্বভাবের নারী আছে যারা বিবাহ শাদী হয়ে যাওয়ার পরেও তারা কোনো না কোনো ক্ষেত্রে, কোনো না কোনো জায়গায়, কখনো বেড়াতে গিয়ে অথবা কোনো কুটুমের বাড়িতে গিয়ে বা কোনো বিবাহ শাদী অনুষ্ঠানে গিয়ে কোনো পরপুরুষের সামনে গল্প করতে করতে সে ফেঁসে গেছে, ব্যভিচারে জড়িয়ে গেছে। অথবা এমন কোনো নারী যে নারীর স্বামী বাড়িতে নাই, বিদেশে চলে গেছে, কিসের জন্য? তো রুজি তলার সরার জন্য। কেরালায় কাজ করে কিংবা বোম্বাইয়ে কাজ করে কিংবা আহমেদাবাদ, গুজরাটে কাজ করে, 6 মাসের মতো চলে গেছে, বাড়ি ফিরে আসে না। এমন নারীরা যদি কেউ বৎস্বভাবের থাকে আর একটা বাচ্চার মা হয়ে গিয়ে 2টা বাচ্চার মা হয়ে যাওয়ার পর সে যদি নিজের স্বামীর আমানত খেয়ানত করে এবং ব্যভিচারে জড়িয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন ওই রমণী যতদিন দোয়া করুক না কেন তার দোয়া কখনো আল্লাহর কাছে কবুল নয়। আসল জায়গাতে যাই, সেটা কি বলছিলাম? যে স্ত্রীকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুশমন, আর আরেক জায়গাতে আল্লাহ তাআলা বলছেন যে তোমার চোখের জিনাত, তোমার চোখের সৌন্দর্য। ছেলেপিলে যদি না থাকে তাহলে তোমার মতন অভাগা কেউ নেই। বাড়িতে যদি সুন্দরী স্ত্রী না থাকে তাহলে তোমার মতো বদনসিব কেউ নেই। কি জিনিস এইটা? বাড়ি করেছেন 3 তালা, টাইলস বসানো আছে, হামামখানাতে ঝর্নার পানিতে গোসলের ব্যবস্থা আছে, নলে গরম গরম পানি নামে অজু করার জন্য। আবার পায়খানাতে আপনি ইচ্ছা করলে মগ থেকে পানি ঢেলে পানি খরচ করতে পারবেন, অথবা এমনই নল লাগানো আছে যে নলটাকে শুধু নিজের মলদারের কাছে লাগাতে গেলেই আপনার মলদারকে পরিষ্কার করে দেবে। এত সুন্দর হাই ফাই বাড়ি করে রেখেছেন আপনি। সেই বাড়িখানে সব নিয়ামত আছে, যদি শুধু একটি মাত্র নিয়ামত না থাকে, যে নিয়ামতটার নাম হলো নারী, তাহলে ধরুন মারা গেছে 2 বছর আগে আর আপনার বয়স এখন 40 জুটে নেই,
একটা দুটো বাচ্চা আছে, এইরকম মুহূর্তে ভাবছেন কাকে আনবো, আবার বিয়ে করব, দুটো বাচ্চা আছে, এদের 17 মা হবে, 7-5 ভাবছেন। দুনিয়া করে বাড়ি আসছেন, আসার পরে শুধু দেওয়ালের দিকে দেখছেন, 1000 পাওয়ারের বাল্বের দিকে দেখছেন, ঝিরঝির ঝিরঝির করে যে সমস্ত ঘুলঘুলি বাল্বগুলো জ্বলছে সেগুলোর দিকে দেখছেন, টাইলসের দিকে দেখছেন, ঠাটের বাড়ির দিকে দেখছেন, আবার ঝর্ণার পানিতে গোসলের দিকে দেখছেন, সবই কিছু দেখছেন। কিন্তু একটাই মাত্র প্রাণী, অর্থাৎ যাকে বলা হয় নারী, সে নারীটা যদি বাড়িতে না থাকে তো সে বাড়িটাতে কোনো স্বাদ নেই, স্বাদহীন একটা বাড়ি, একটা বিষাদে ভরা বাড়ি। এখানে টেস্ট বলে কিছু নেই, এখানে আনন্দ বলে কিছু নেই। তাহলে আল্লাহকে কত বড় নিয়ামত বানিয়েছেন। এই নিয়ামতকে নিয়ামত হিসাবে থাকতে হবে, আর এই নিয়ামতকে আপনাকে নিয়ামত হিসাবে রাখতে হবে। দুটোই কথা আছে। ও যদি থাকতে না চায় নিয়ামত হয়ে, আর আপনি যদি রাখতে না চান নিয়ামত করে, তাহলে পরে আপনারা দুজনই দোষী। আবার আওলাদ, বিয়ে করেছেন কিন্তু ছেলে পিলে নেই। আপনার মতন দুঃখী মানুষ দুনিয়াতে আর কেউ আছে? কেউ নেই। আওলাদ যদি একটাও হয় তাও ভালো। আর 10 বছর হয়ে গেল বিয়ে করা, কোনো ছেলে পেলে আল্লাহ তাআলা দেয়নি। চায়ের দোকানে বসে আপনার আরাম নেই, আপনি মনে মনে ভয় পাবেন কেউ না কেউ আমাকে টিটকারি মারবে, যাইলো রে বাঁঝা, আপনাকে বাঁঝা বলবে, বন্ধা। কেউ লোক বলবে যে আবে ইয়ার ছেহে ডাঙ্গিস না তো দিন ভালো যাবে না। কেউ আপনাকে বলবে আটকুরা, দেশের বাংলা। আপনার স্ত্রীর কোনো কুটুম বাড়িতে গিয়ে, কোনো বাড়ি বেড়াতে গিয়ে, কোনো বিবাহ অনুষ্ঠানে গিয়ে সুখ পাবে না। কি জন্য? এটা ছেলে পেলে নেই, বাস। তাহলে এটাকে আল্লাহ তাআলা কত বড় নিয়ামত করেছে, কত বড় নিয়ামত করেছে। তো কি আর বলবো। 25 বছর আগে, 30 বছর আগে যখন রেডিও চলতো দেশে, তখন আমরা 30 বছর আগে নতুন নতুন মৌলবি, তো গ্রামে গঞ্জে রেডিও বাজতো, তো শুনতাম একটা অ্যাডভার্টাইজ বাংলাদেশ থেকে। ওটাতে অ্যাডভার্টাইজটাতে বেশি ছেলে যেন না হয় বাড়িতে, তার জন্য একটা অ্যাডভার্টাইজ করতো। ওই অ্যাডভার্টাইজটাতে শুনেছি, তো তাতে জ্ঞানের কথা পেয়েছি। কত বলতো কি, আজকে আমি কি বলছি 30 বছর আগেকার কথা। বন্দনা করিতে আমার অনেক হবে দেরি, মন দিয়ে শুনবেন সবে জন্ম নিয়ন্ত্রণের জারি। ছেলে পিলে না থাকিলে লোকে মন্দ কয়, আবার অধিক সন্তান হইলে লোকে বুদ্ধিনাশা কয় রে, বুদ্ধিনাশা কয়। বছর বছর হবে না ভাই, সে ব্যবস্থায় আছে নিরাপদ রাজা কন্ডম যদি থাকে কাছে রে, যদি থাকে কাছে। এইখানেতে জারি আমার শেষ হয়ে গেল, আমেরিকায় তৈরি কন্ডম রাজা কিনে ফেলো রে, রাজা কিনে ফেলো। একবারে যদি না থাকে তাহলে মন্দ। আর যদি ফের 8-9টা কোন কথা 12-14টা ছেলে পিলে হয়ে যায়, তো বলে সালা হাবা গোবা, দুটি কি দোষ। ছেলে হলো নিয়ামত, এটা আপনাকে মানতে হবে। যদি না মানেন তাহলে আপনাকে কোরআন থেকে বলছি, নবী ইউসুফকে 12 বছর বয়স, কেউ বলছে 8 বছর বয়স, কেউ বলছে 10 বছর বয়সের ছেলেকে বিক্রি করে দিল কোথায়, তো মিশরের লোকের কাছে। কারা? তো তার ভাইয়েরা। মিশরের রাজা ওকে যে নিয়ে গেল বাড়ি, ই বেচারি আল্লাহ রাব্বুল আলামিন একে করেছে বন্ধা। ওর বাড়িওয়ালির নাম জুলাইখা বলে পরিচিতি আছে, ওর কোলে ছেলে পেলে নাই। সুন্দর ছেলেটাকে নিয়ে গিয়ে বাড়িতে ঢুকা মাত্র নিজের বিবিকে ডেকে বলছে, وقال الذي اشتراه من مصر لامرأته أكرمي مثواه عسى أن ينفعنا أو نتخذه ولدا। বিবিকে বলছে, বিবির সামনে আয়, জুলাইখার সামনে আয়, এই দেখ 8 বছরের 10 বছরের ফর্সা ধপধপে সাদা এই সুন্দর ছেলেটাকে কিনে নিয়ে এসেছি, এর যত্ন করবি, আদর করবি, সম্মান করবি, এর অসম্মানই করবি না। কেন? এই ছেলেটাকে আগামী দিনে আমরা অনেক কাজে পাবো। আর সব থেকে বড় কথা কি, দরকার যদি লাগে তো ছেলেটাকে আমরা নিজের বেটা বানিয়ে নিব। তুই বেটা বলবি, আমিও বেটা বলবো। বেটা নাই বাড়িতে, তার জন্য 10 বছরের ছেলেকে জোগাতে বলছে কি, হয়
আমাদের কাজ দিবে, আর না হয় এই বাচ্চাটাকে আমি আর তুই আমরা কি করব, বেটা বানিয়ে নিব, তো আমাদের বাড়িতে বেটা হয়ে থাকবে। এরকম লোক নেই দেশে? ছেলে হয়নি তখন ভাসুর বেটাকে নিয়ে নিয়েছে, দেওর বেটাকে বেটিকে নিয়ে নিয়েছে, এটা আমার ছেলে। দুধের স্বাদ ঘোলে মিটায় কারা? তো মায়েরা, ছেলে নেই বলে শেষে ঘটনা অন্যদিকে চলে গেল, বেটা হতে পারলো না, অন্যদিকে চলে গেছে সেই ঘটনা। এখানে সে ঘটনা আমি বলছি না। মুসা নবীর মায়ের আলোচনা আছে, সুন্দর ভালো আলোচনা আছে কোরআনে। এই মুসা নবীর যেবার জন্ম হয় সেই বছরই আইন হয়েছিল ফেরাউনের দেশে যে আপনার এই দেশে একটা বেটা ছেলে এবছর জন্মগ্রহণ করবে, সেই বাচ্চাটা আগামী দিনে আপনার রাষ্ট্রকে কেড়ে নিবে, আপনাকে তালকানা করে ছেড়ে দিবে। বাচ্চাটা এবছরই জন্মিবে, আমি নক্ষত্র দেখে বলতে পারি। তো গণকদারে বলল যে এই বছরই একটা বাচ্চা বেটা ছেলে জন্মগ্রহণ করবে। তখন ফেরাউন বলল, না রহে বাঁশ না বাজে বাঁশরি, বেটা ছেলে যত জন্মিবে মিলিটারিদেরকে গাঁয়ে গাঁয়ে পাড়ায় পাড়ায় টোলায় টোলায় দায়িত্ব দিয়ে দেওয়া হলো। যেমনি কোনো বাড়িতে ছেলে হয় দৌড়ে গিয়ে খোঁজ নেয় বেটা না বেটি, যদি বেটা হয় দরবারে নিয়ে গিয়ে বাচ্চাটাকে জবে করে দেয়। একটা দুটা জবে করেনি, হাজার হাজার বাচ্চাকে জবে করেছে। আর মানুষ কি বলে কথায়, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। ওই বছরই জন্মগ্রহণ করলো কে? তো নবী মুসা আলাইহিস সালাম। ওর মা বাচ্চাটাকে ঠিকঠাক করে দুধ দেয় না, একবার দুধ দেয় তো পার্শ্বে রেখে দিয়ে খালি কাঁদে আর বলে, আল্লাহ এই ছেলেকে দুধ খাওয়াবো তো ভালোবাসা বাড়বে, মোহাব্বত বাড়বে। হয়তো আর 8 দিনের পরে 3 দিনের পরে কে খবর দিয়ে দিবে, বাচ্চাটাকে নিয়ে যাবে আর আমার চোখের সামনে বাচ্চাকে আমার জবে করে দিবে। বেটারে তোকে দুধ কেমন করে খাওয়াবো না তো তোকে কেমন করে ভুখা রাখবো, সবই চিন্তা ভাবনা করে। আল্লাহ তাআলা তখন ওকে বলছেন মুসা নবীর মাকে কি কথা, ওয়াওহাইনা ইলা উম্মে মুসা আরজিহি ফাইজা খিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়াম্মি ইন্নী রাদুহু ইলাইহি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। হে মুসা নবীর মা, আমি আল্লাহ তোমাকে বলছি, তুমি আমার কথা শুনো তো আমি তোমার কথা শুনবো, তুমি আমার কথা শুনো তো আমি তোমার কথা শুনবো। তো আমার কথা কি, তোমার কথা কি? আল্লাহ তাআলা বলছেন বাচ্চাটাকে নিয়ে আর টেনশন করতে হবে না। একটা ছোট্ট কাঠের বাক্সতে এত কটা পোয়াল বিছিয়ে দাও, আর দিয়ে তাতে একটা ছোট কাপড় বা সুজনি বা গ্যাথা বিছিয়ে দাও, আর দিয়ে বাচ্চাটাকে শুইয়ে দাও। শুইয়ে দিয়ে তোমার বাড়ির পাশে নীল নদীতে আছে, বিসমিল্লাহ বলে নদীতে ভাসিয়ে দাও। তারপরে তোমার কাজ শেষ, এবার আমার কাজ হবে শুরু, কেমন করে বাচ্চাটাকে বানাতে হয়। তুমি যদি আমার কথাটা শুনো তো আমি তোমার কথা শুনবো। কি করবে আল্লাহ? ইন্নী রাদুহু ইলাইকা, আমি এ বাচ্চাটা তোমার কাছে ফিরাবো, তোমার কোল আমি খালি রাখবো না। মুসা নবীর মা বাচ্চাটাকে নীল নদীতে রেখে দিল। মায়ের কলেজা ছিঁড়ে যাচ্ছে যে আল্লাহ রে, এই ছেলে সিন্দুক ডুবে যাবে কি চিলকাওয়াতে উঠিয়ে নিবে কি হবে, কিন্তু আমাকে আমার আল্লাহ বলছেন নীল নদীতে ভাসিয়ে দাও। আল্লাহ তোমার উপরে ভরসা করে নীল নদীতে বাচ্চাকে রেখে দিলাম। চোখের পানি ঝরাতে 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 ঘাট থেকে বাড়ি এলো, আর বাচ্চা ভাসতে চলে যেতে লাগলো 16 মাইলের দিকে। মা বাড়িতে বসে বসে কাঁদছে, আল্লাহ ছেলে আমার কি হলো? হয়তো কাঁদছে এখন, হয়তো দুধ খেতে চাইছে, কি হচ্ছে? 7-5 মায়ে ভাবছে। ফেরাউনের ঘাটে গিয়ে সিন্দুকটা লাগলো, লোকেরা উঠালো, যে সবাই হাল্লা করলো, বেটা ছেলে বাড়ি আনো। রানী আসিয়া বলছে, কি আছে রে? তো বলছে, রানীমা আপনার ঘাটে একটা কাঠের বাক্স পেলাম, আর বাক্সটাতে দেখছি একটা এই যে দেখো ফুটফুটে সুন্দর বাচ্চা। আর যেমনি বাচ্চাটাকে দেখা সাথে সাথে ফেরাউনের স্ত্রী আসিয়া চট করে বিছানা একজনের কোল থেকে খপ করে তুলে নিয়ে কোলে জড়িয়ে ধরেছে। ধরে তারপরে তখন বলছে, আহা রে কোন গরিবের ছেলে, কোন অনাথ মা, পুষতে পারবে না তারই ভয়ে বাচ্চাটাকে ফেলে দিয়েছে নদীতে, আর এভাবে ভাসতে এসে লেগেছে। কোলে করে নিয়ে আছে,
ইতিমধ্যে গলিতে খবর গেল ফেরাউনের কানে, শুনেছেন কি আজ নতুন একটা বাচ্চা পাওয়া গেছে, আপনার আগনাতে আছে, রানীমা কোলে করে আছে। বলছে কি বলিস, রানী কোলে করে আছে মানে? হ্যাঁ, রানীমা কোলে করে আছে। বাড়ি এসেছে একবারে চোখকে লাল করে, বলছে কই বাচ্চাটা দেখি। এ তো জানে যে এই জাল্লা দেখে জবে করবে, বেটা ছেলেকে জবে করবে, রাখবেন একটাও। তো রানী তখন ওকে বলছে, খুব ঠান্ডা মাথাতে বলছে, কুররাতু আইনিন লি ওয়ালাকা লা তাকতুলুহু। এই স্বামী ফেরাউন, এ বাচ্চাটা যদি আমাদের বাড়িতে থাকে, তোমার দেখতে গেলে চোখ জুড়িয়ে যাবে, আমার দেখতে গেলে চোখ জুড়িয়ে যাবে, আমার দেখতে গেলে মন জুড়িয়ে যায়, তোমারও মন জুড়িয়ে যাবে, বাচ্চাটাকে কতল করিও না। তখন বলছে তোর চোখ জুড়েবে, আমার চোখ জুড়েবে না, দে বাচ্চাকে কাতল করে দেবো। তখন দেখলে যে রানী, একে তো পারা যাবে না। তো রানী বললে একটা কৌশল করি, যদি ফল ধরে। কৌশলটা কি? তো বহু নারী দুনিয়াতে আছে বুদ্ধিমান, বুদ্ধিমতী, নিজের স্বামীকে সংসারে নিয়ে চলতে জানে। আপনার বুদ্ধির সাথে ওর বুদ্ধি যদি যোগ মিলে, সংসারে উন্নতি বেশি হয়। আর একগুলো স্ত্রী আছে কি পয়মাল করা, আপনার বালিশের তলের টাকা আপনি রাখবেন 10 খান নম্বরই, 15 দিন পরে দেখবেন 9 খান আছে। আরে টাকা যে দেখে 10 রেখেছিলাম, ভুলে গেছো, সেই 100 টাকা টানা হয়ে গেছে। আরে পেঁয়াজ যে আধমন পেঁয়াজ পেলাম জমি থেকে, তো মাত্র 3 কেজি পেঁয়াজ কেন রে, 5 কেজি মারবাড়ি দিয়ে পাঠিয়ে দিস। তো একগুলো হলো নারী কেমন, নিজের পুরুষের সংসারকে ধ্বংসকারী। আর একগুলো নারী হলো কি নিজের বুদ্ধি স্বামীর বুদ্ধির সঙ্গে মিলিয়ে এই জায়গাতে উন্নয়ন সাধনকারী। এমনও নারী আছে। ফেরাউনের স্ত্রী বলছে দেখি সে চেষ্টা করে বাচ্চাকে বাঁচাতে পারি কি না। তখন ফেরাউনকে একটু জোর করে আওয়াজ দিয়ে বলছে, তোমাকে যে তোমার গণকদার বলেছে যে এইবার এই মাটিতে যে বেটা ছেলে জন্মিবে, সে বেটা ছেলে তোমার রাষ্ট্র করে নিবে, সে বাচ্চাগুলো কত দূরকার, মিশরের না? ওই হ্যাঁ। তো তুমি কি জানো যে এই বাচ্চাটা মিশরের? তুমি গ্যারান্টি দিতে পারবে যে এই বাচ্চাটা মিশরে জন্মেছে? এখান থেকে 100 কিলোমিটার দূরে অন্য দেশ যদি কোনো গরিবের এটা বাচ্চা হয়, ওকে পুষতে না পেরে থাকে, ওই বাচ্চাকে ভাসিয়েছে কোথায়, মানিকচক ঘাটে, আর ওইখান থেকে বাচ্চা ভাসতে 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 এই কয়দিন পরে ছেলে এখানে এসেছে। এটা মিশরের ছেলে নয়, একেবারে কোনো ভয় নাই, এটা বাহিকের ছেলে। তো গাঁড়োয়া কইছে হইতে পারে রে, বিদেশেরই ছেলে হতে পারে। তো তোর মন কি বলছে যে এইটা বড় হতে গেলে আমার রাজত্ব কাটবে না, হয় না? যে ছেলেকে বাড়িতে লালন পালন করব, তো ওর ভাষাটা কি? এই ভাষাটাই হলো কি আশা আন্নাত্তাখিযা। ছোট দুধের বাচ্চা কিছুই তো জানে না কোথায় তার মা আছে আর কোথায় কে আছে। আমি একটা বেটি ছেলেকে যদি কোলে করে রাখি, তো সে আমাকেই মা বলবে, আমি তার মা হয়ে যাব, তুমি তার বাবা হয়ে যাবে। কাজে ছেলে কোনোদিন বাপ আর মায়ের বিরোধিতা করবে না। শেষে বলছে রাখবি তো রাখ, তাইলে এটা বাদে বাকি যা আছে সবকে কচু কাটা করবো, যে করো গা, থাকলো। তো বাচ্চা তো দুধ খাবে, বাচ্চা দুধ খাবে। তো রাজ দরবারে খুব সুন্দরী সুন্দরী মহিলা আছে অনেক। কে এসে বললো যে দাও, আমার দুধ হয়, দুধ খাওয়াতে পারবো আমি, তো দাও দুধ খাওয়াও। অত সুন্দরী মহিলা ব্লাউজ খুলে যদি স্তন দিচ্ছে মুসা নবীর মুখে, তো মুসা নবী মুখকে বন্ধ করে ধরে আছে, দুধ খাওয়ার জন্য কাঁদছে, আর দুধ দিচ্ছে তো খাই না। উবাদ আরেকজন নারী বলল, দে আমাকে দে, আমি দুধ খাওয়াতে পারবো, দুধ খাওয়াতে জানি, তোকে ঢং আছে, এতে খাওয়াও। ও নিল, আর নেওয়ার পরে ছেলের মাথাকে এমনি করে নেড়ে 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 লুরি গায়ে, গান গায়ে, গীত গায়ে বলছে, খা রে খা, খা রে খা, কালায় ও শাখা, কালাইতে আছে পোকা, বেছে বেছে খা, আমার সোনাকে নিন্দিয়ে যা রে, নিন্দিয়ে যা, খা রে খা, খা রে খা। ছেলে মুখ খুলে না, আর যেমনি হটে
খাওয়ার জন্য কাঁদে। 4-5টা বেটি ছেলে গত হয়ে গেল, কাউরে দুধ খেলো না। ফেরাউনের স্ত্রী আসিয়া বলছে, আল্লাহজি কোন ঝামেলাতে পড়লাম, বাচ্চাটাকে বাঁচাতেই হবে এবং তাকে দুধ খাওয়াতেই হবে, কিন্তু বাচ্চা দুধ কেন খায় না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন, ওয়া হাররামনা আলাইহিল মারাজিআ, আমি ওই নবী মূসার উপরে ফেরাউনের দরবারে যত সুন্দরী সুন্দরী বেটি ছেলেগুলো ছিল সবাই ছিল বেদিন এবং মুশরিক। এদের দুধকে আমি নবী মূসার উপরে হারাম করে দিয়েছিলাম। কেন হারাম করেছিলাম? এ বাচ্চাটা আগামী দিনে নবী হবে, আর একটা নবী কোনো হারামি মহিলার দুধ পান করবে, এটা আমি চাইনি। তার জন্য ওই দরবারে যতগুলো মুশরিকা বেটি ছেলে ছিল তাদের কাউরি দুধ পান করেনি মুসা। একটা এত বড়টা বেটি ছেলে প্যান পরে খাড় হয়ে আছে, এটা অ্যাকচুয়ালি মুসা নবীর বোন, ও কিন্তু জাসুস। হঠাৎ করে বলছে, ও জি, এই যে এই বরের গাছের তলায় ঝুপড়িখানে একটা মায়ের লোকের বাচ্চা হয়েছিল, তো বাচ্চাটা যে কী হয়েছে জানি না, তো ওর তো দুধ হবে, তো ওকে যদি তোমরা ফুসলাও আর ওর কাছে নিয়ে যদি যাও বাচ্চাটাকে, তো যদি ও দুধ খায়। তো দুধ খাওয়াবার জন্য ফেরাউনের স্ত্রী আসিয়া পরেশান আছে, সাথে সাথে লোক দিয়ে ওই মহিলাকে ওর বরের গাছতলা থেকে ডেকে এনে আঙনাতে এসে বলছে, এই বাবা, তোমার বাড়ি যেখানে হোক না কেন, এই বাচ্চাটা আমার দুধ খাওয়ার জন্য পেরেশান আছে, বাচ্চা খিদায় মরে গেল, আর বাচ্চা দুধ খায় না কাউরি, তোমার নাকি দুধ হয়, তো তুমি একটু খাইয়ে দেখো তো। ভাষাটা কি বলছে? বাচ্চাটা আমার দুধ খাওয়ার জন্য পেরেশান আছে। মুসা নবীর মা চোখটাকে বন্ধ করে নিজে নিজে বলছে, আহা আল্লাহ রে, মায়ের চাইতে মাসির দরদ বেশি। দুনিয়ার লোক বলে আমার কলেজের টুকরা মুসাকে আমি আল্লাহর হুকুমে ফেলে দিয়েছি নদীতে, আর আমার হাত ছাড়া হয়ে যাওয়ার পরে এই মহিলার বাড়িতে এসেছে, আর আমার চোখের সামনেই আমার কলেজের টুকরা নয়নের মণিকে এই মহিলা কি বলছে, আমার বাচ্চা। আহা রে, মন তো বলছে আর গালে একটা চড় মেরে দিই, যে তুই আমার বাচ্চাকে নিজের বাচ্চা বলিস, কিন্তু আমি ভয়ে কাতর আছি, কি যদি জানতে পারি যে আমার বাচ্চা তো জবে করে দিবে, এই জন্য আমি চুপ থেকে গেলাম। মনে মনে বললাম, তোমারই বাচ্চা, তোমারই বাচ্চা, দাও দুধ খাইয়ে দিই। আল্লাহ তাআলা গরুর বাচ্চাকে, ছাগলের বাচ্চাকে, মানুষের বাচ্চাকে এমনই একটা প্রতিভা এবং জ্ঞান দিয়েছেন, কি এই বাড়িরই যদি বাচ্চা হয় এখানে, তো ধরো যে একটা বাচ্চা ছোট কাঁদছে খুব, আর ওর মা গেছে হসপিটাল, 1 ঘন্টা দেরি হবে আসতে, নানি যদি কোলে নেয় পরে আমার ধরে ওরে আমার বাজারে এমন করে তোমাকে চুপে যাবে না, চুপবে না। ফুফু যদি কোলে নেয় আর নিয়ে কত চুপাই চুপবে না। খালা যদি নেই তো চুপবে না। হ্যাঁ ছাড়া কে আছে ওটা না, হ্যাঁ বনঘর ম্যাজিস্ট্রেট আসছে নাকি, একবেলা ফোন করছিস মানে? ঘাটাঘাটি মানে কি, মোবাইল হলে আধমরা হয়ে যাবে। তো বাচ্চা আপনি চুপাতে পারবেন না, 10টা মহিলা যদি কোলে করে চুপবে না। আর ওইখানে যদি ওর মা লেলি পাগলি যদি কালো কাপড় পেরাও থাকে, আর এসে যদি খালি এমনি করে ছেলেটাকে দাও আমাকে দাও, ছেলেটাকে যদি খালি এমনি করে কোলে করে, তো মায়ের কোলে গেলে ওর নাকে যে কি গন্ধ লাগে ছেলেকে, সাথে সাথে চুপ, আর মাকে পেয়েছে। আল্লাহ তাআলা একটা কুদরত দিয়েছে আমার ভেতরে, আপনার ভেতরে, সবারই ভেতরে ছিল ছোট কালে। আর এই জিনিসটা জানোয়ারের ভেতরে আছে। যদি কোনো মহিষের যে দুধ দেয় ওর বাচ্চা মরে যায়, তো গোয়ালেরা জীবনে কোনোদিন ওই মরা বাচ্চাকে পুঁততে যাবে না, জানেন না, পুঁতবে না। ও বাচ্চাটাকে খালাবে, সুন্দর করে খালিয়ে আবার ওর ভেতরে পুয়াল ভরে জোড় লাগিয়ে দিয়ে বাচ্চা করে রাখবে। দুধ যখন দোহার টাইম হবে তখন বাচ্চাটাকে আবার ওই পুয়াল ভরা বাচ্চাকে নিয়ে এসে ওর বাঁটে লাগাবে না, ওর মুখের কাছে নিয়ে এসে খালি একটু শুংহাইবে, এমনি করে একটু শুংহে দেখবে, ওর নিজের বাচ্চার চামড়া এটা তো বুঝে নেবে যেটা আমারই বাচ্চা, ও দুধ নামিয়ে দেবে। বাচ্চাকে যদি পুঁতে দেয় 8 দিনে দুধ বন্ধ হয়ে যাবে। কি আল্লাহ তাআলার কুদরত!
দুধ তো খেলো মুসা নবী, 6 ঘন্টা থেকে দুধ খায়নি মায়ের জি ভরে, আরে পেটকে ট্যাপরা করে নিয়েছে। তারপরে তখন ফেরাউনের স্ত্রী আসে, বলছে দুধ খেয়েছে? যে হ্যাঁ খেয়েছে। যে তাহলে ছেলেটাকে তুমি দুধ খাওয়াও, তোমাকে বাড়িতে থাকতে হবে, তোমাকে 10,000 টাকা বেতন দিব। আমার যে আরও ছেলেপিলে আছে, যে স্বামী আছে, তুই বোরের গাছতলার বাড়িকে উল্টে ফেলে দেখা, তোকে আমি 5 তলা বাড়ি করে দেবো, কিন্তু এ বাড়িতে থাকতে হবে যতদিন আমার ছেলে দুধ খাবে ততদিন। হায় হায় হায়, ফের করছিস আমার ছেলে, কিন্তু ফুটতে পারে না মায়ের সামনে। অন্য মা বলছে আমার ছেলে। এখন প্রসঙ্গটা হলো এই মহিলা পরের বাচ্চাকে আমার বেটা, আমার ছেলে, আমার ছেলে কেন বলছে কথাটা? কুররাতু আইনিন লি লা তাকতুলুহু, এইটা ছেলে যদি বড় হয় তোমার চোখটাকে ঠান্ডা করবে, এই ছেলেটা যদি বড় হয় এ স্বামী তোমার চোখটাকে ঠান্ডা করবে, একে কতল করিও না। ছেলে পিলে হলো নিয়ামত আল্লাহ তাআলার, না থাকতে গেলে জাহামাত, বাড়িতে আপনার সুখ নেই। আর এই ছেলেটাই যেদিন বড় হয়ে যাবে, বড় হয়ে যাওয়ার পরে যদি আপনার ফরমাবরদারি কবুল না করে, আপনি বলবেন এক তো করবে আর এক, আপনি বলবেন তাকে একটা কথা তো করবে আর একটা কথা, তাহলে এই ছেলেটাই আপনার জন্য কি হয়ে গেল? এবার এই হয়ে গেল আপনার জন্য জহমত। এই ছেলে আপনার ঈমানকে লুটে নিতে পারে, সম্ভাবনা অনেক আছে। যদি বলেন কেমন করে আমার ঈমান লুটতে পারবে? হ্যাঁ, আপনার যদি মতামত না নিয়ে নিজে থেকে কোনো একটা কলেজের পড়া মেয়ে ছেলেকে যদি বিয়ে করে নিয়ে চলে আসে ছেলে, আপনি ওর বাপকেও চেনেন না, মাকেও চেনেন না, বংশকেও চেনেন না, এমন মহিলাকে যদি আপনার ছেলে বিয়ে করে নিয়ে বাড়ি আসে, তাহলে আপনি মনে মনে বলবেন যে বিয়ে তো যায় যাচ্ছে রে বেটা, কিন্তু বউটা মানুষের বাচ্চা কি মানুষের বাচ্চা নয় কি করে আমি জানতে পারবো? 3 দিন পরে 4 দিন পরে আপনি যদি জোর করে বাড়িতে কাশেন, তো কাশিটা বয়স্ক মানুষের একটু ঘড়ঘড় করে আওয়াজ করে। 4 দিনের মাথাতেই ওই বউ যদি বলে নিজের স্বামীকে, বুড়াকে বাহিরে একটা জায়গা করে দাও, আংনাতে এরকম করে কাশছে, তো আমার দানা পানি রুচ হয় না। অনেক ছেলে নিজের বাপকে বাহির সাইডে বৈঠকের দিকে আলাদা করে রেখে দিয়েছে, ওর উপর একটা ফ্যান ঘুরছে, এসি নাই, আর ভালো মতন দানা পানি দেয় না। বলছে এটা কেন করলি রে, আমার ঘর থেকে আমাকে তাড়ালি কেন রে? কইছে তোমার বৌমার দানা রুছে না, তোমার কাশি শুনে ঘ্যাড়ি 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 ঘ্যাড় করে কাশছো। রে সুবহানাল্লাহ, তুই আমার বেটা, তুই আমার বেটা লইস রে, তুই পাঁঠা, এত বড় নাফরমান হবে যে তুই বাপকে বাইরে করে দিবে, আর আমার সম্পত্তিতে তুই আবার একটা মেয়ে ছেলেকে নিয়ে এসে তুই রাজ করবি? 15 দিনের মাথায় যদি বৌমা নিজের শ্বশুরকে সম্মান না করে, ঠান্ডার দিনে যদি 1 ঘটি পানি গরম করে যদি না দিতে পারে যে বাজান উজু করেন করে নামাজ পড়তে যান, যদি সকালবেলায় বৌমা 1 কাপ চা যদি করে দিতে না পারে, আব্বা আপনি চাটা খান সকালবেলায়, বয়স্ক মানুষ আপনি খাবেন তো শরীরটা একটু গরম হবে, এমন সম্মান যদি প্রদর্শন করতে না পারে আপনার বৌমা, তাহলে আপনি জানবেন এটা ঈমান লুটা বউ বাড়িতে এসেছে। কে এনেছে? তো আপনার ছেলে এনেছে। আপনি জিজ্ঞেস করুন এর বাপ মার বংশ, তার না জেনে তুমি কেন বিয়ে করে নিয়ে এসেছো? তখন তো বেটা বলবে তুমি বিয়ে করেছো না আমি করেছি। এবার সংঘাত শুরু হলো কাতে? বাপ আর বেটাতে। এই সংঘাতটা অনেক দূর গড়িয়ে চলে যেতে পারে, শেষ পর্যন্ত বেটার হাতে আপনার মরণ হয়ে যেতেও পারে। যদি বলেন বিশ্বাস হয় না, বিশ্বাস যদি না হয় তো টাটকা ঘটনা বাংলাদেশে 2 বেটা মিলে নিজের বাপকে মেরে শেষ করলো, বস্তা বন্দি করে ঘরে ভরে রাখলো, 3 দিন পরে বস্তাকে বাইরে ফেলে দিয়ে এসেছে। আর মাথাটা কে ফেলবে? তো মাথাটা ফেলার দায়িত্ব দিয়েছে কাকে? তো বাড়ির বৌমাকে। বৌমা স্কুলের ব্যাগে ভরে ঘাড়ে করে হাঁটতে হাঁটতে একটা নদীর কিনারায় পাহাড়ের পাথরের উঁচু নিচু ঢিবির মাঝখানে কোন ফাঁকে ভরে দিয়েছে আর দিয়ে চলে এসেছে। 3রা দিনের দিন যখন ধরা পড়ে গেল, তো প্রথম ধরলো কাকে? তো ওই মহিলাকে পুলিশ জিজ্ঞেস করছে যে তুমি কি তোমার শ্বশুরের মাথা বা লাশকে ঘাটে ফেলে দিয়ে এসেছিলে, তুমি এ কাজ করলে কেন? ডায়লগ শুনেননি আপনারা? তখন আমার আবেগ কাজ করেছে, আমার বিবেক কাজ করেনি। তখন যদি আমার বিবেক কাজ করতো তাহলে কি আমি এ কাজ করতাম? অন্তত আমার কোলের বাচ্চাটার দিকে লক্ষ্য রেখে আমি এভাবে করতে যেতাম না। তখন কি কাজ করেছে? আবেগ, বিবেক কাজ করেনি। আরে এ তো কতল করেনি, কতল তো করেছে 2 বেটা।
তাহলে এটা বেটা যারা আপনার সর্বনাশ ডেকে আনতে পারবে, এই আওলাদকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে আপনার জন্য কি বলেছেন? আদুউন লাকুম, এগুলো হলো আপনার দুশমন। যদি দুশমন চোখে দেখতে চান যে বাপকে অপমান করে, তাহলে জেনে নিন, আপনাকে প্রথমে যখন ওয়াজ করি তখন নূহ নবীর কথা বলেছিলাম, ওর স্ত্রী অবাধ্য। নূহ নবীর একটা বেটা ছিল, তার নাম কেনান। মাথায় রাখবেন, বেটাটার নাম কি? কেনান। এ ছিল অবাধ্য। যখন সারা দেশবাসীকে আল্লাহ আযাব দেওয়ার জন্য প্লাবন দিয়ে দিলেন, আর বিশাল বড় নৌকাতে নবী নূহ মানুষগুলোকে যেইটি লোক ঈমান এনেছিল তাদেরকে উঠিয়েছিলেন, আর এক জোড়া করে জীবজন্তুকে উঠিয়ে নিয়েছিলেন নৌকায়। নৌকা যখন চলছে আর পানি বাড়ছে, তখন ওর ছেলে চুপ করে পানিতে সাঁতার দিচ্ছে, ডুবে মরবে। এইরকম টাইমে নবী নূহ নিজেকে সামলাতে না পেরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করে বলেছিলেন, ইন্নাহু মিন আহলি, এ আল্লাহ তাআলা, এটা আমার আহাল, এটা আমার পরিবার। আমার চোখের সামনে আমার ছেলে ডুবে যাবে, এটা কেমন করে আমি সহ্য করব? যখন নবী নূহ নাফরমান বেটাকে আহাল বললেন, পরিবার বললেন, পরিবারের সদস্য বললেন, তখনই আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে নূহ নবীর উপরে রেগে গেলেন। যাওয়ার পরে বলছেন, ওয়ালা তুখাতিবিনি ফিল্লাযিনা যালামু ওয়া আন্নাহুম মুগরাকুন, হে নবী, যে লোকটা তোমাকে মানে না, যে লোকটা আমাকে আল্লাহ বলে মানে না, এমন ছেলেটাকে আমার পরিবার কেন বলতে গেলে, আমার পরিবারের সদস্য কেন বলতে গেলে, আমার ছেলে বলে কেন দরদ দেখাতে গেলে? এটা তো তোমার জানের দুশমন, এটা তোমার ঈমানের দুশমন। অতএব একে তুমি নিজের ছেলে বলো না। কোরআনে স্পষ্ট করে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু লাইসা মিন আহলিকা, এটা তোমার পরিবারের সদস্য নয়। ঈমানের দুশমনকে পরিবারের সদস্য আল্লাহ তাআলা গুনতে বলেননি। এ তো নাফরমান ছেলে, এ যদি বাঁচে আর প্লাবন যদি না হতো, তাহলে তোমার ঈমানকে নষ্ট করতো এই ছেলেতে। এর থেকে সরো। আবার যদি ছেলেটা ফরমাবরদার হয়ে যায়, হাজারো ফরমাবরদার ছেলে আছে দুনিয়াতে। আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, শুধু একটা কথা বলছি, মাথায় রাখুন কথাগুলোকে। আওলাদ কত আছে তাদের আলোচনা তো লম্বা চওড়া। শুধু একটা পুরুষ ছেলের কথা বলছি আর একটা নারীর কথা বলছি, বাড়িতে ফরমাবরদার কেমন হয়। একটা মহিলা সুন্দরী আনসারীদের বাড়িতে আছে, 14 বছর বয়স, সাবালিকা। এর বিয়ে দিবে, তার জন্য বাপ নবীজির কাছে যেয়ে বলছেন, আপনি আমার বেটির বিয়ে দিয়ে দেন, আপনি আমার বেটির বিয়ে দিয়ে দেন। রাসূলুল্লাহ বলছেন, হ্যাঁ, তোমার বেটির আমি বিয়ে দিয়ে দিলাম। লোকটা মনে মনে খুশি হয়ে বলছে, রাসূল মনে হয় আমার মেয়েকে বিয়ে করে নিবে। রাসূল বলছেন, না বাবা, আমি বিয়ে করব না, তোমার মেয়ের আমি বিবাহের ব্যবস্থা করে দিব। তো ঠিক আছে, দেন ব্যবস্থা করে। বাড়ি গেল, কালকে এসো, কালকে এলো। তার মাঝখানে রাসূলুল্লাহ আলোচনা করলেন এক সাহাবীর সাথে। সাহাবীটার নাম জুলাইবিব। সাহাবীটার তরুণ নওজওয়ান, 22 বছরের তরুণ, কিন্তু চামড়াটা তার কালো, ঠোঁটগুলো মোটা মোটা, গালগুলো এইরকম মোটা মোটা মাংস লেগে আছে, মুখখানা চাপা ভাব। জাতিতে সে ছিল নিগ্রো, মানে আফ্রিকার লোক। ওকে ডেকে বলছেন, জুলাইবিব, বিয়ে করবে? জি, আপনি যদি ব্যবস্থা করে দেন তো করব। ঠিক আছে, তুমি রাজি আছো তো বিয়ে করতে? হ্যাঁ, রাজি আছি। পরের দিন মেয়ের বাবা এলো। আল্লাহ রাসূল ঠিকঠাক করেছেন বিয়ে? হ্যাঁ, ঠিক করেছি। এই যে ছেলেটা আসছে। কই? ছেলেটা এক পা দুপা করে আসলো, সামনে খাড়ো হলো। এই ছেলেটা, এর সঙ্গে তোমার মেয়ের বিয়ে লাগাবো। ছেলেটাকে দেখা মাত্রই মেয়ের বাবা মুখটাকে এমনি করে জোরে ঝাঁকুনি দেওয়া বলছে, হ্যাঁ, এই ছেলের সঙ্গে আমি বিয়ে দেবো না, না, আমি মেয়ের বিয়ে দেবো না। রাসূলুল্লাহ বলছেন, ফিহে খায়র, এতে মঙ্গল আছে, দাঁত ঝাড়া দিও না, মুখ ঝাড়া দিও না। বাড়ি গেল, বাড়ি গিয়ে নিজের স্ত্রীকে বলছে, রে বাড়িওয়ালি, বড্ড মনটাকে আশায় পরিপূর্ণ করে রাসূলুল্লাহর কাছে গেছিলাম, মেয়ের বিয়ের ব্যবস্থা হয়েছে বলে, কিন্তু আল্লাহ পাকের রাসূল যেটা জামাই খুঁজে দিয়েছেন, সে জামাইটা তুমিও পছন্দ করবে না, আমি তো পছন্দ করিনি, আর আমার বেটিও পছন্দ করবে না। তখন মেয়ে স্ত্রীটা বলছে যে,
ছেলেটাকে ডেকে এলে না, দেখতাম চোখের সামনে যে হ্যাঁ আনা যাবে। ছেলেটাকে আনলো, গলতে খাড়ো হলো। এই বেচারের মন যে আমি কালো কালোটা মানুষ, রসুল্লাহর কথা অনুযায়ী যদি এর মেয়ের সঙ্গে আমার বিয়ে হয়ে যায় খুবই ভালো। গলিতে খাড়ো আছে, আর আংনা থেকে মেয়ের মা এমনি করে বাইরে এসে দেখা মাত্র বলছে যে আমার বেটি যদি বুড়ো হয়ে বাড়িতে থেকে যায় তাও ভালো, কিন্তু এই ছেলেকে আমি জামাই মানবো না। এইটাকে ও জামাই নাই। নিজের স্বামী আর স্ত্রী দুজনে কথা কাটাকাটি করছে, আর জুলাইবিব নামের জোয়ান চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। আল্লাহ, এর রং সাদা করেছো তো তুমি করেছো, আমার রং কালো করেছো তো তুমি করেছো, তাই বলে কি আমার জোড়া কপালে লেখা নেই নাকি? কথা কাটাকাটি চলছে এমন সময় যেটা আসল যার সঙ্গে বিয়ে হবে, যেটা মেয়ে, ও তখন 2 পা 3 পা করে হাঁটতে হাঁটতে গলির দিকে এসে বাপের আর মার মাঝখানে দাঁড়িয়ে বলছে, বাজান কি কথা হচ্ছে? তো বলছে, এই ছেলেটার সঙ্গে তোমার বিয়ের কথা রাসূলুল্লাহ বলেছেন, তো আমি তো প্রথম দিনই না পছন্দ করে দিয়েছি। তোমার মাও বলছে যে না, এই ছেলেটাকে বাড়ি থেকে যেতে বলো, এই ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেওয়া হবে না। আচ্ছা, যখন তুমি ওখানে না পছন্দ করেছিলে তখন রাসূলুল্লাহ কোনো কথা বলেছিলেন? মেয়ে বলছে, কিছু বলেছিলেন কথা? বলছে হ্যাঁ, একটা কথা বলেছিলেন। কি? বলছে ফিহে খায়রুন, এর ভেতরে মঙ্গল আছে। এবার কথাটা যেমনি মেয়ে শুনতে পেল, সাথে সাথে মাকে আর বাপকে একটু জোর আওয়াজ দিয়ে বলছে, খবরদার খবরদার, আল্লাহ পাকের রাসূল যেটা ফয়সালা করে দিয়েছেন সেই ফয়সালাটাকে শিরোধার্য মেনে নাও, এতেই তোমাদের কল্যাণ আছে। এই কালো ছেলেটার সাথে যদি আমার বিয়ের কথা নবীজি বলে থাকেন, তাহলে আমি স্ত্রী হিসেবে তার বাড়ি যেতে রাজি আছি। তোমরা নারাজ হলে কিছু হবে না, তোমরা নারাজ হবে হও, কিন্তু আমি আল্লাহ পাকের রাসূলের কথায় বিশ্বাসী। এর ভেতরে যদি মঙ্গল থাকে তাহলে কালো চামড়ার লোকটাকেই আমি বিয়ে করতে রাজি আছি, আমার বিয়ে পড়িয়ে দাও ছেলেটার সাথে। বিয়ে হয়েই গেল, সুখের সংসার গড়ল। কয় বছর পর যুদ্ধের ময়দানে মারা গেল, তো 7টাকে মার্ডার করে দিয়ে তারপরে সে নিজে মারা গেল। রাসূলুল্লাহ তার কতটা ফজিলত বয়ান করছেন হাদিসে। কবরে নেমে গিয়ে আল্লাহ পাকের রাসূল হাত তুলে আল্লাহ তাআলাকে বলছেন, এই পরওয়ারদিগারে আলম, এই লাশটার উপরে আমি এই সন্ধ্যা পর্যন্ত রাজি ছিলাম, তার আগেও রাজি ছিলাম, এখন যে কবরে রাখতে যাচ্ছি আমি তার উপরে রাজি আছি। কাজে তোমার নবী যদি কাউরি উপরে রাজি থাকে তো তুমিও রাজি হয়ে যাও। এই আল্লাহ, আমি এই ছেলেটাকে সমর্পণ করে দিলাম কবরে। বলে আল্লাহ পাকের রাসূল খাস দোয়া করলেন কালো চামড়াওয়ালা লোকটার জন্য, আর তাকে ময়দানে সমাহিত করা হলো। এবং এই যে 3 থেকে 4টা বছর বিয়ের সংসারটা কাটলো, তো ওই মহিলা বলছেন আমার সংসারে সুখ এসেছে, শান্তি এসেছে, আনন্দ এসেছে, উল্লাস এসেছে। আমি অন্য ঘরে বিয়ে করে নেব সেটা আলাদা কথা, কিন্তু এই 5 বছরের জীবনে আমার কালো চামড়ার স্বামী আমাকে সুখী দিয়েছে, জীবনে কোনোদিন দুঃখ দেয় নাই। ওটা কোন বেটি? এটা ফরমাবরদার বেটি। আর বেটি এই দেশে নাই নাফরমান। কয়টা নিবেন? কয়টা? তোমরা রাগিও না, তোমাদেরকে বলিনি, আমি বলবো না ওইভাবে কাউকে। কয়টা নিবেন? মাত্র 3 দিন আগেকার কথা, হরিশ্চন্দ্রপুর স্টেশনের দক্ষিণ দিকে কোনো এক জায়গায় জালসা করে এলাম। জালসাতে যে কথাগুলো বললাম, মায়েদেরকে অনুরোধ করে, ধনেরা এই কাজটা জীবন ধরে করিও না। একটা হলো ক্ষণেকের পাপ, আর একটা হলো জীবন ধরে পাপ। একটা হলো চলমান পাপ, আর একটা হলো নিমেষের পাপ। নিমেষের পাপ এখনই করলেন, মিটে গেল, পাপটা থেয়ে গেল। আর একগুলো পাপ চলমান, চলতে আছে, পাপ গড়তে আছে, মিটার চাকা ঘুরতে আছে। চলমান পাপ জানেন, কোনো মানুষ যদি দাড়ি ছিলে, তাহলে যতক্ষণ পর্যন্ত দাড়ি আবার বেরিয়ে বড় না হবে ততক্ষণ পর্যন্ত এর পাপের চাকা ঘুরতে আছে, চলমান পাপ এটা। একটা বেটি ছেলে যদি নিজের বাবাকে না বলে বিয়ে করে নেয়, তো যতদিন পর্যন্ত ওই স্বামীর বাড়িতে আছে ততদিন এর পাপের চাকা ঘুরতে আছে, ঘুরতে আছে, ঘুরতে আছে। শুধু মরতে যা দেরি, জাহান্নামে যেতে ততটাই দেরি।
আমি অনেক অনুরোধ করে বলেছি, তুমি যে ছেলেটাকে বিয়ে করবে করো, তোমার বাপের উপরে তুমি প্রেশার দাও, বাজান আমি ওইটাকেই বিয়ে করব, আমি অন্য কাউকে বিয়ে করব না। শেষ পর্যন্ত তোমার বাপকে তুমি রাজি করো, করে তাকে বিয়ে করো। তোমার হাত আছে তো। এই বেকুব বেটি ছেলে বুঝে না। কি বুঝে না? বিয়ে করতে গেলে বাপের হাতে নাম্বার আছে 50 আর মেয়ের হাতে নম্বর আছে কত? 50। একটা যখন হবে 100 তখন হবে ঠিক। আর যদি বাপের নম্বর না পাও তাহলে তোমার 50 নম্বরে বিয়ে হবে না, এবং মেয়ের 50 নম্বর বাপ তুমি যদি না পাও তুমি মেয়ের বিয়ে দিতে পারো না। কি বুঝলে বাপগুলো? কি বুঝলে? নিজের মন মতো বিয়ে দিয়ে দিব। আমার মেয়ের আমিও 16 মাইলে দিব, আমি শিমুলতলাতে দিব। মেয়ে যদি বলেন আমি করব না, তোকে বেড়িয়া তোর দাঁতকে ভেঙে দেবো। চুপ করলি? জোর করে বিয়ে দিয়েন না, বিয়ে হবে না। বাপ আর বেটি এক জায়গাতে এক মত হতে হবে, 100কে 100, তাহলে বিয়ে হবে। আপনি জোর করে বিয়ে দিয়ে দিলেন, এই মেয়েটা 3 দিন পরে তো পালিয়ে যাবে। কার সাথে? যাকে ভালোবাসে তার সাথে। ঘটনা কি একটা ঘটছে এরকম? বিয়ের 3 দিন পরে, 4 দিন পরে, 5 দিন পরে শ্বশুর বাড়ি যায় না, নিজের ভালোবাসার সঙ্গে পালিয়ে গেল। শেষে ছাড়ানো হলো। ছাড়ানো হওয়ার পরে মুখ পুড়লো কার? আপনার পরিবারের। মেয়েটার ইজ্জত গেল। তারপরে আবার ওই যার সাথে ভালোবাসা আছে তার বাড়ি চলেই গেল। এটা হতে দিয়েন না। এর জন্য নারীদেরকে বলছি বিশেষভাবে, যদি তুমি তোমার বাপের ইচ্ছা মতো বিয়ে না করো, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তে পাওয়ার দিয়েছেন, তুমি 15 দিন টাইম নাও, তুমি 20 দিন টাইম নাও, তুমি 1 মাস টাইম নাও। তোমাকে যদি তোমার বাবা অন্য জায়গা থেকে লোক পাঠিয়ে দিয়ে বলে যে আমার মেয়েকে দেখে যাও, এসে গেল তোমাকে দেখতে বাবলা কমলপুর থেকে, তুমি চুপচাপ বসে থাকো। দরকার পড়লে তাদেরকে ভদ্র ভাষাতে বলো আমি আপনাদের বাড়িতে বিয়ে করতে রাজি নই, আমার বাপ জোর করে বিয়ে দিচ্ছে। বাপকে বলে দেন আমি তোমার কথা শুনবো না, আমি বিয়ে করব না ওই জায়গায়, আমি যাকে ভালোবেসেছি ওই ছেলেটাকে বিয়ে করব। এক কথায় বাপের রেজামন্দি আদায় করে নিয়ে বিয়ে করো, তোমার বিয়েটা হালাল। এবার তোমার বাপ কি করবে? পরবর্তী সময়ে প্রতিশোধ নিতে পারে। বেটি তুই আমার কথা শুনিসনি তো, তোর কথা জীবনে আমি শুনবো না, এটা পরের স্টেপ। কিন্তু মেয়েটাকে হালাল হবার সুযোগ করে দিন। আপনি গো ধরে বসে থাকবেন, না আমি রাজি নেই, না আমি রাজি নেই, আর মেয়ে বিয়ে করেই নিল। মেয়ের মিটার, গুনাহের মিটার জিন্দগি ভোর ঘুরতে থাকবে। এ তো পাকা জাহান্নামী মেয়ে হয়ে যাবে। তাহলে এ নারীটা কত ফরমাবারদার, বাপ মা বলছে আলাদা আর মেয়ে বলছে আমি রাসূলুল্লাহর ফয়সালাকে মানি। তাহলে এমন বেটি দুনিয়াতে পয়দা হয়ে আছে। আমি গ্রামের নাম বলবো না, মিডিয়ার যুগ, চলে যাবে ওই গ্রামে খবর, তখন আমাকে অপমান করবে। সত্যি কথা বলছি, বিয়ে শাদী হয়ে যাওয়ার পর কোনো এক মহিলা শ্বশুর বাড়িতে গেল, শ্বশুর বাড়ি যাওয়ার পরে 1-2 দিনের যখন যাওয়া হয়ে গেছে, তখন নিজের স্বামীকে রাতের বেলায় বিছানায় শুয়ে শুয়ে বলছে আমি প্রথম নতুন ছিলাম বলে প্রতিবাদ করিনি, এখন আমার জ্বর নামতে শুরু করেছে তোমাদের জমিতে, আমার মন মেজাজ আলাদা হয়ে গেছে। তুমি একটা যুবক ছেলে, 22 বছরের, তোমার চেহারাতে চাচার ঘে মতন এত বড় বড় চুল কেন? হ্যাঁ রে, দাড়ি, সুন্নাতে দাড়ি রেখেছি। সুন্নাত পালন করার বয়স অনেক আছে। এই বয়সে কোনো ছেলে নিজের চেহারাকে জঙ্গল করে রাখে? চেহারাটাকে তোমাকে পরিষ্কার করতে হবে। হ্যাঁ পাগলি, সব কথা বলবি না। 2 দিন গেল, 3 দিন গেল, ঘ্যান 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 ঘ্যান, রোজ রোজ ওই ঘ্যান 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 করে। তুমি আমার বাপের বাড়ি আসিও না, আমার যতগুলো বান্ধবী আছে ওর সামনে যদি তুমি আসো তোমাকে পরিচয় দিতে খুব লজ্জা লাগবে। এটা কে? টে? টে মেয়ে ছিল তো, টে বলবি। এটা কে? টে? এটা তো স্বামী না তো চাচা। আমি কত লজ্জা পাবো? তুমি আমার বাপের বাড়ি আসিও না। তাহলে দুশ্মনটা কোনটা? দাড়ি কয়টাই? স্ত্রীর চাপে পড়ে একটা ইমানদার ছেলে শেষ পর্যন্ত দাড়িটিকে কামিয়ে দিল। কামিয়ে যে দিল, দাড়িকে কামিয়ে দেওয়ার যে অভ্যাস পড়লো, এখনও আর বেটা বেটির বিয়ে দেওয়ার বয়স হয়ে গেছে, এখনও দাড়ি ছাড়তে পারেনি, ওই গোয়াল হয়েই আছে। কি করবেন? এটা কি ভালো? ভালো নয়। আপনার যে কোনো ইমানের রাস্তাতে যদি বাধা সৃষ্টি করে মেয়ে এবং ছেলে, তাহলে জেনে নিতে হবে আল্লাহর কোরআন ঠিক বলেছে যেগুলো হলো ফিতনা। ফিতনা থেকে আপনাকে সাবধান থাকতে হবে। তারপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তার বেটা, সাবালক বিয়ে দেওয়া বেটা আব্দুর রহমানকে ডেকে বলছেন, বেটা আব্দুর রহমান শোনো, বয়স কত আব্দুর রহমানের? 24 বছর। ছেলে বাপের ফরমাবরদার, সামনে এসেছে। কি বলছে যে আব্বা? তো বলছে
তাল্লিক ইমরাতাকা, বেটা আমি তোমার বাপ আবু বকর বলছি, বউটা যেটাকে বিয়ে করে এনেছো এই বউটাকে তালাক দিয়ে দাও, বউটাকে বাড়িতে রাখা যাবে না, তালাক দিয়ে দাও। আচ্ছা আপনি বলেন, এইবার ছেলে বলছে আমার কোনো অসুবিধা নেই, আমি আমার স্ত্রীকে নিয়ে সুখে আছে, শান্তিতে আছি, কিন্তু আমার বাপ কি বলছে, তালাক দিয়ে দাও। কি করব? ঘরে গেল, বিবি বলছে, কি বলছিল শ্বশুর আব্বা? পরিষ্কার ভাষায় বলছে নিজের বিবিকে, আব্বা বললেন বউটাকে তালাক দিয়ে দাও। বউ বউকে সাহস করে বলছে, তোমাকে দেখছি এবারকার, তুমি বাপের কথা শুনছো না বাপের কথা ফেলছো? তালাক দিতে পারছ না তুমি আমাকে রেখে দিচ্ছ? একবেলা গেল, দ্বিতীয় দিনের দিন হযরত আবু বকর সিদ্দিক বলছেন, কাজ করেছ? বাপের সামনে মাথাটাকে নিচু করে আব্দুর রহমান বলছেন, না বাজান, তালাক দেওয়া এখনো হয়নি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি তোমাকে বলেছি তোমার কল্যাণের জন্য, অকল্যাণের জন্য বলিনি, বউটাকে তালাক দিয়ে দাও। তালাক দিয়ে দিল। তালাক দিয়ে দেওয়ার পরে 3 দিন 4 দিন পর অন্যান্য লোকেরা দেখছে, কখনো কাবার প্রাঙ্গণে ছেলেটা এমনি হয়ে বসে আছে, হাঁটুর ভিতরে মুখ দুটাকে ঢুকিয়ে দিয়ে, কখনো দেখি চোখ লাল লাল, কখনো দেখি ঝিম ধরা, কখনো দেখি মন মরা। সবাই জানতে চাই ছেলেটা এমন কেন, ছেলেটা এমন কেন হলো? সবাই পরে 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 জেনে গেল কি, যে এর বউকে তালাক দিয়ে দেওয়া হয়েছে। কে হুকুম করেছিল? তো বাবা আবু বকর সিদ্দিক হুকুম করেছিল যে তালাক দিয়ে দাও, তালাক দিয়ে দিয়েছে। তো শেষ পর্যন্ত হযরত উমর এবং আরও নামি নামি সাহাবী যে বলছেন আবু বকরকে, আপনি যে আপনার বেটাটাকে এইভাবে বউ হারা করে দিলেন, কি জন্য ওকে তালাক দিতে বললেন? আর ছেলেটা তালাক দিয়েছে, দেওয়ার পরে এখন শুধু মন মরা হয়ে ঘুরে বেড়াচ্ছে, কি গুনগুন 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 করে একা একাই বলে বেড়াচ্ছে। মানুষের দুঃখ বেড়ে যেতে গেলে মানুষ গুনগুন করে আর আওয়াজ করে, কি গায়, বাঁশি বাজে না মন হাসে না, বাঁশি বাজে না মন হাসে না, অন্তর কাঁদে, জ্যোৎস্না রে তুই আমার নয়নের কাজল, তোর জন্য আমি আজ হয়েছি পাগল, বাঁশি বাজে না মন হাসে না, অন্তর কাঁদে। কেউ তো শুনলো ব্যাপারটা কি? শেষে আবু বকরকে বললেন, দেখেন কেন তালাক দিতে বলেছেন ছেলেটাকে, এইভাবে বউটাকে যে তালাক দিয়ে ছেলে কাঁদছে। তখন আবু বকর সিদ্দিক নিজের বেটাকে সামনে ডেকে বলছেন, বেটা আমি তোমাকে নয়নের মণি মনে করি, কলেজের টুকরা মনে করি, তুমি কাঁদবে এ কথাটা আমি ভালোবাসি না। আমি কি চাইছিলাম, কেন তালাক দিতে বলেছিলাম, তোমার যেটা বাড়িওয়ালি এই বৌমাটা যেদিন থেকে তোমার স্ত্রী হয়ে এসেছে সেদিন থেকে তোমার এবং তোমার ইমানের মাঝখানে ভায়া হয়ে গেছে, বাটা হয়ে গেছে। কেমন বাটা হয়েছে? আগে তোমাকে জীবনে কোনো দিন দেখিনি যে তোমার তাকবীরে তাহরিমা ছুটেছে, কিন্তু বিয়ে দিয়ে বউ নিয়ে আসার পর থেকে দেখছি কতদিন তোমার জোহরের নামাজ তোমার 2 রাকাত ছাড়া পড়ে গেছে, কখনো 1 রাকাত ছাড়া পড়ে গেছে, কখনো দেখি তুমি ফজরের নামাজে প্রথমে হাজির হতে পারোনি মসজিদে, যখন জামাত খাড়া হয়ে যাচ্ছে তখন দৌড়ে দৌড়ে তুমি আসছো, কোনো দিন 1 রাকাত পাচ্ছ, কোনো দিন হয়তো তাশাহুদটা পাচ্ছ, তো তুমি এদিক দিয়ে ঢিলা হয়ে গেছো। অনেক দিন ধরে দেখেছি ফজরের নামাজ পড়ার পরে অন্যান্য মুসাল্লিরা যেমন মসজিদে বসে থাকে আর দোয়া করে আর জিকির করে, সূর্য উঠে যায় তখন সবাই বাড়ি যায়। কিন্তু যেদিন থেকে তোমার বিয়ে দিয়েছি সেদিন থেকে দেখতে পাচ্ছি ইমাম যেমনি সালাম ফিরে দিল ডানে আর যেমনি সালাম ফিরে দিল বাঁয়ে, সাথে সাথে তুমি এখান থেকে তিড়িক করে উড়ে গেলে আর উড়ে গিয়ে বাড়ি চলে গেলে। এর মানেটা কি? তোমার জিকিরে বাধা দিচ্ছে কে? তো এই বৌমা। তুমি তাড়াতাড়ি করে জোহরের নামাজে আসছো না, আসতে তোমাকে বাধা দিচ্ছে কে? তো এই বৌমা। দিনের বেলায় তুমি সংসারের কাজে কম যাচ্ছ, এখন বেশিরভাগ দিনের বেলায় ঘরের কোণে লুকিয়ে লুকিয়ে তুমি কথা বলছো তোমার স্ত্রীর সঙ্গে। এটা হারাম নয়, কিন্তু এটা ঠিক নয়। তোমার ইমান তো ড্যামেজ হচ্ছে কার দ্বারাই? এই বউয়ের দ্বারাই।
তো তোমার ইমান ড্যামেজ হবে বউয়ের দ্বারাতে, এটা আমি বাপ বরদাস্ত করতে পারবো না। এই জন্য আমি তোমাকে বলেছি একে তালাক দিয়ে দাও, আর তুমি তালাক দিয়েছো। কিন্তু তালাক দেওয়াতে তোমার জীবনে অনেকটাই প্রতিফলন ঘটে গেছে, তুমি নিজেকে সংশোধন করো। এবং লোকেদের কথা শুনে আমি আবার ফয়সলা চেঞ্জ করে বলছি, তুমি তোমার স্ত্রীকে ফিরিয়ে নাও। 1 মাস গেল না, আবার ওই বাড়িওয়ালিটাকে আব্দুর রহমান করলেন কি, শ্বশুর বাড়ি গিয়ে স্ত্রীকে বলছেন আমি তোমাকে ফেরত নিলাম। 90 দিনের আগে আগে নিজের স্ত্রীকে তালাক দেওয়া যদি থাকে তাহলে যেহেতু ফিরিয়ে নিতে চায় তো ফিরে যায়। ফিরিয়ে নিয়ে চলে আসলেন আবু বকরের বেটা আব্দুর রহমান। আর আব্দুর রহমান সেদিন থেকে চালাক হয়ে গেলেন, চৌকাস হয়ে গেলেন। কি বলে, স্ত্রীর ফক্করে পড়ে আমার দিন যেন দুর্বল না হয়ে যায়, স্ত্রীর চক্করে পড়ে আমার ইমান যেন নষ্ট না হয়ে যায়, আর আমাকে দেখে আমার বাপ যেন সন্দেহ না করে, এইভাবে আমাকে জীবন কাটাতে হবে। এইরকম তিনি নিজেকে সাবধান করে নিলেন। ভাই, এমন ছেলে আছে দুনিয়াতে? আজকে একবার কোনো ছেলেকে বলে দেখেন তো, যদি আপনি বলেন যে এই বৌমা ভালো নয়, এর চলন খারাপ, গোটা বাড়ি খারাপ করে দিবে, গোটা পরিবার খারাপ করে দেবে, বংশকে নষ্ট করে দেবে, বউকে বাদ দিয়ে দাও। আপনি যদি কোনো রকম সাহস করে জীবনে বলি দেন তো উল্টা কবে, তুই আর মাকে বাদ দিয়ে দে, আমি বহু বাদ দেব না। এত ফরমাবারদার ছেলে আছে? ছেলে নাই। আর এই ছেলে যদি তৈরি করতে হয় তাহলে পিতা আর মাতার জন্য কি হয়ে যাবে, এটা চোখের নূর হয়ে যাবে, চোখের জ্যোতি হয়ে যাবে। যেটা কথা বলবে সেটা কথাই হ্যাঁ, যেটা কথায় বাপ বলবে না তো সেটা কথাতেই বেটা বলবে না। এটাই হচ্ছে ফরমাবারদারি করা ছেলে। জি, শিক্ষা দিতে গিয়ে মারামারি হালকা করে, শিক্ষা দিতে গিয়ে আপনি যদি স্ত্রীকেও মারামারি করতে যান তাহলে এটাকে যদি কোনো স্ত্রী মেনে নেয় এটা ফরমাবারদারি। আর যদি মানামানির ক্ষেত্রে যে আপনি তাকে শায়েস্তা নয় আদব দেওয়ার জন্য হাত নাড়তে গেলেন, সেটাকেও সে যদি মানতে না পারে তাহলে জানতে হবে যে এটা কল্যাণের বউ নয়। জি, নিজের ছেলেকে আপনি যদি একটা থাপড় মেরে দেন বড় ছেলে হতে গেলেও, ছেলে যেন কোনোদিন প্রতিবাদ না করে। আর শেষের বেলায় বলছি আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা আমাকে 1 ঘন্টা সময় দিয়ে দিয়েছেন, বরং বেশি দিয়ে দিয়েছেন। এখন ঘড়িতে 1টা বাজতে যাচ্ছে, তার মানে কত টাইম আমি পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। তা আমি শেষের বেলায় একটা কথাকে ফিরিয়ে দিচ্ছি। কথাটা ফিরাচ্ছি কি, যদি কোনো স্ত্রীর সামনে তার পুরুষ কথা বলতে ভয় পায়, যেমন আপনি বললেন 500 টাকা ধার দিও তো, মঙ্গলবারে দিয়ে দিব তোমাকে, তো খালি বকল চুল গেছেন যদি দিয়ে দিই, আর খালি যা কই যে সোলার মারে টাকা 500টা দিস তো তোমাকে দিয়ে দেওয়ার পরেও আমার জোখালিয়া ছাড়বে কি, কিসের টাকা দিলে পাই তোকে নাকি কিছু না ধার দিন। হ্যাঁ, তুমি আমাকে না পুষে কিসের লাগে কাউকে ধার দিতে গেলে? তোমাকে ঢং নেই, তোমাকে এই নাই, তোমাকে জ্ঞান নেই, তোমাকে বুদ্ধি নেই, আপনার 7 গোষ্ঠীকে উদ্ধার করে দেবে। তো যদি আপনাকে দেখে আপনার স্ত্রী রাজা মনে করে নিজেকে আর প্রভাবশালী মনে করে, তাহলে ওই নারী যতদিন পর্যন্ত তুমি নিজেকে শুধরাতে না পেরেছো ততদিন পর্যন্ত তোমার খায়ের নাই, তোমার কল্যাণ নাই। 1 2 নম্বর, কোনো মা যদি নিজের ছেলের সামনে কথা বলতে গিয়ে শুধু ঢোক গিলে মানে কি, কথা বলতে গেছে খালি ঢোক গিলছে যে কহবো কি কহবো না, যদি বলে দিই তাহলে যে আমার ছেলে আওরাঠা ই তো আমাকে গাল দিয়ে বসবে, মেরে বসবে, তেড়ে বসবে, উচ্চ বাচ্চা করে বসবে। এই ভয়ে কোনো মা কিংবা কোনো বাপ যদি নিজের ঔরসজাত ছেলের সামনে কথা বলতে গিয়ে ভয় পায় তাহলে জেনে নিতে হবে ওই ছেলে তোমার দুনিয়াতে নাজাত নাই, তোমার আখেরাতে নাজাত নাই। কেন? তুমি হলে ছেলে আর ওরা হলো জন্মদাতা। তোমার সামনে কথা বলতে বাপ ভয় পাবে কেন? তোমার সামনে কথা বলতে মা ভয় পাবে কেন? মা ভয় পায় তার মানে হলে তুমি হলে জল্লাদ, তোমার দোয়া কবুল হবে না। আর শেষ কথা যেটা বলে শেষ করছি আজকের মতো, অতি ঠান্ডা, আর আসার কালেই ঠান্ডাটা লাগলো আমাকে স্টেশন থেকে আসতে গিয়ে। তো যাই হোক, তাতে বয়সের ভার আছে, এটা একটা কথা খেয়াল রাখতে হবে। আর জানুয়ারি মাসের ঠান্ডা তো বুঝতেই পারছেন কত ঠান্ডা হয়। সেটা হলো এই, যদি ইমানের ক্ষেত্রে ইমানকে বাঁচাতে গিয়ে
বিবি ছাড়তে হয় জায়েজ, বেটা ছাড়তে হয় জায়েজ, যদি স্বামী ছাড়তে হয় কোনো স্ত্রীকে জায়েজ, যদি বাপ ছেড়ে দিতে হয় জায়েজ। কিসের জন্য? ঈমান বাঁচাবার জন্য। ঈমানের পথে যদি কোনো স্বামী বাধা হয়ে দাঁড়ায় স্ত্রীর, ওই স্ত্রীকে আল্লাহ তাআলা পুরা পাওয়ার দিয়েছেন, তুমি আর ভাত খেয়েও না, তোমাকে আল্লাহ তাআলা গুনাহ লিখবে না। ঠিক এইরকমই বাপ যদি বাধা সৃষ্টি করে, তাহলে বাপকে ছেড়ে দাও, আমি তোমার সংসারে থাকলাম না। বাপ থাকলে কিন্তু আমি তোমার সংসারে নেই, আমি যেমন করে পারবো তেমন করে আমি সংসার চালাবো। ফারাক্কার পাশে একটা গ্রাম আছে, খুব বেশিক্ষণ লাগবে না, 5 থেকে 7 মিনিট, একবারে পাক্কা শেরশাবাদী আহলে হাদিসের গ্রাম। ছেলেকে বাপ শাসন করছে, ভালো বাড়িতে বিয়ে হয় না তোর কারণে, তুই এগুলা সংগঠন করা ছাড়, আর এই যে ছেলে বয়সে এতটি দাড়ি রেখেছিস এগুলা বাদ দে, আর না বাদ দিবি তো ভালো বাড়িতে তোর বিয়ে হবে না। অতএব আমি ভালো বাড়ি ছাড়া দুর্বল বাড়িতে বিয়ে দিব না। একটা বাড়িতে বিয়ে লাগিয়েছি তো 6 লক্ষ টাকা তাকে পণ দিবে, আর ছেলে বলছে ওই বাড়িতে আমি বিয়ে করবো না যারা পণ দিবে। বাপ আর বেটাতে ঝগড়া, বাপ শর্ত দিল দাড়ি কামাইতে হবে, আর যেখানে আমি বিয়ে দিচ্ছি সেখানে বিয়ে করতে হবে। আমাকে মশলা জানার জন্য বলছে, মাওলানা কি করব, বাপের ডিঙি যদি ছেড়ে দিই তো আমার নিজের জমি নেই, এই ডিগ্রি আছে আমার কাছে, এই ব্যাপার কি করতে হবে, বাপের বাড়ি থাকবো, বাপের কথা শুনবো না। বলছি আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিয়েছেন, নবী বলে দিয়েছেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল্লাহ। আল্লাহর নাফরমানি করতে যদি কেউ আদেশ করে, বাপ যদি আদেশ করে ওর কথা মানা যাবে না, স্বামী যদি আদেশ করে তার কথা মানা যাবে না, স্ত্রী যদি আদেশ করে তার কথা মানা যাবে না, ছেলে যদি আদেশ করে তো তার কথা মানা যাবে না। আল্লাহর নাফরমানিতে কাউরি কথা মানা যাবে না। ছেড়ে দাও বাপকে, পারবে খেটে খুঁটে খেতে, বিয়ে শাদী করিও না। তো বলছে জিও কোম্পানিতে একটা ছোট চাকরি করি, তাতেই কলকাতাতে আমি এখন 65,000 টাকা পাই। আমি যদি সবুর করি আর 3টা মাস কাজ করি, তাহলে আমি দিল্লি হেডকোয়ার্টারে চলে যাব, আমার কাছে বিটেকের ডিগ্রি আছে। আমি কিছু ছেড়ে দে এইটা বাপকে, এই বাপের দরকার নয়, তোর ইমান লুটনেওয়ালা বাপ আছে। এইটা কোথায় প্রমাণ পেলেন আপনি? ইব্রাহিম নবীকে বলেছিল তার বাপ, তুই থামবি না তোকে পিটন জুড়বো। একবারে কোরআনে লেখা আছে লার জমান নাকা, আমি তোকে রজম করে দেবো, পাথর মেরে মেরে তোর মাথা ফাটিয়ে দেবো। কে বলছে? বাপ আজার। ইব্রাহিম নবী কি বললেন? সালামুন আলাইকুম, বাজান তোমাকে সালাম দিয়ে চলে গেলাম, আর তোমার বাড়ি আমি আসবো না। সালাম। তাহলে এখানে যায় যেটা, আরো বলছে শুনেন না, আর সময় নেব না, খালা উঠিও না, আর যেটি উঠে গেছে আর 5 মিনিটে তোমাকে ছেড়ে দেবো, সব দিকে ছেড়ে দেবো 5 মিনিটে। কি বলছি? স্ত্রী যদি আপনার ওয়াফাদারি আর আপনার কথা রাখতে না পারে, তাহলে আপনার জন্য, আপনার ইমানের জন্য খাতরা আছে। একে বাদ দেওয়া হাদিসে জায়েজ আছে। কেউ বলতে পারবেন? যদি বলতে পারেন তা আলহামদুলিল্লাহ, না বলতে পারেন তাও আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ তার নিজের জীবনে 11টি স্ত্রী রেখেছিলেন, একই টাইমে 9টা, আর তার সমগ্র স্ত্রীদের ভেতরে কোনো একজন স্ত্রীকে জীবনে তিনি একবার তালাক দিয়েছিলেন, জানা আছে? একটা স্ত্রীকে তালাক দিয়েছিলেন রাসূলুল্লাহ, তার নাম, এই স্ত্রীর নাম হলো হাফসা। এটা হযরত উমরের বেটি। একটা ভেদের কথা বলেছিলেন রাসূলুল্লাহ তাকে কানে কানে, তার বাড়িতে থাকাকালীন বলেছিলেন, বলিও না আয়েশাকে, বলিও না উম্মে সালমাকে, বলিও না জাইনাবকে, তোমার কানে দিলাম, তোমার কানেই থাকবে, অন্য কাউরি কানে যেন না যায় কথাটা। একটা গোপন কথা আছে। তো গোপন কথাটা 4 দিন পরই হযরত হাফসা আয়েশাকে দেখতে পেতেন, বলছে আয়েশা শুন, সতীন আয়েশা শুন। আয়েশা যেমনি কাছে এলো, তখন আয়েশার ঘাড়ে হাত দিয়ে কইছে, তোর জন্য একটা খুশির খবর আছে। কি খবর? তো বলছে কাউকে কহিস না। এই কেউ বলা হয়েছে যে কাউকে বলবি না, কিন্তু এই ফের কি করছে? লিক করছে। কার কাছে? তো আয়েশার কাছে। আর ফের কি বলছে? কাউকে বলিস না। আয়েশা তখন বলছে কাউকে বলবো কেন, মানা করছে তো বলবো না। কি খবর? একবারে ঠান্ডা মাথাতে বলছে, গত 3 দিন আগে আল্লাহ পাকের রসুল আমার বাড়িতে যখন শুয়েছিলেন, তখন আমরা একই জায়গায় এক বালিশে মাথা দিয়ে আছি। রাতের বেলায় গল্প করতে করতে নবীজি বললেন, হাফসা রে শুন, আমার মরে যাওয়ার পরে, রাসূলুল্লাহ বলছেন আমার মরে যাওয়ার পরে এই দেশটার মালিক খালিফা কে হবে জানিস? কে হবে?
বলছে তোর বাপ উমার হবে না, অন্য কেউ হবে না, হবে তোকে, তো আয়েশার বাপ আবু বকর সিদ্দিককে খলিফা বানানো হবে। আয়েশা তখন উঠছে খালি বলে সুবহানাল্লাহ, আর বাপ হবে প্রধানমন্ত্রী, আর বাপ হবে দেশের রাষ্ট্রপতি, আমার বাপের কপাল কত জোরালো। খুশি হওয়ারই কথা বেটির। আর বেটি খুশির জ্বালাতে থামতে না পারে, 7 দিনের পালি যেমন হাফসার বাড়ি শেষ হয়ে রসুল্লাহ এবার আয়েশার বাড়িতে গেছেন, তখন হযরত আয়েশা খুশি থামতে না পারে তখন বলছে, হাজি আমার বাপ যত নরম দিলের মানুষ রাষ্ট্র চালাইতে পারবে, যত সোজা খ্যাপা মানুষ আমার বাপ। তখন নবী বলছেন, চালাইতে পারবে কি পারবে না তো তোমার বাপকে কে রাষ্ট্র দিল? তখন বলছে, দেখেন তো আমার বাপ যে আপনার পরে খলিফা হবে। কে কহিলে? কইছে আপনি কহেছেন। কইছে কবে কহেছি তোকে? কইছে আমাকে না কহেন, কাহাকে তো কহেছেন আপনি। রসুল্লাহর কান খাড়ো। হ্যাঁ, কাউ কি বলেছি আমি বলতে, কাকে বলেছি? তো বেটি ছেলে কতক্ষণ আর থুইবে, আমানতের কাছে একটু কম থাকে। সব যত বড় আমানতের কথা হোক না কেন ওকে বারবার নিষেধ করেন, কাউকে কহিও না বুবু। ট্যাপের কাছে পানি ভরতে যায়, ওই পেটে গজ গজ করবে কথা, তখন কানে কানে কহে, সোহাগীর মা শুনেছ সর্দারের বেটির এই ঘটনা? ছাই নাকি? কইছে হ্যাঁ। কাউকে কহিও না, কাউকে কহিও না। এবার ও আর এক ট্যাপের কাছে যায়, তখন আর একজনকে বলছে, দুলালির মা শুনেছ যে কি দে এই ঘটনা? তো কে কহিলে? তোমাকে কহিলে, খবরদার কহিও না, হাকে মানা করেছো কইতে। গোটা টোলা চলছে, আর মানা করা আছে কইতে, মানা করা আছে কইতে, কইবে না কইবে না। তা আমানত রক্ষা করার কেমিক্যালটা আমার মা খালাদের ভেতরে একটু কম আছে। আর যেমন আল্লাহ রসুল চাপ দেওয়া, কে বললো তোমাকে, তুমি বলো তো, থামতে না পারে, কইছে হাঁকে হাফসা কহেছে। যেমন হাফসার নাম বলে দেওয়া, রসুল্লাহ হিসাব করে দেখলেন, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রোববার, সোমবারের দিন আজকে পালা চেঞ্জ করে এ বাড়িতে এসেছি। ঠিক ওই পালিতে যখন আমি ছিলাম তখন হাফসাকে আমি বলেছি, আর হাফসা এর ভেতরে লিক করে দিয়েছে। 7টা দিনও রাখতে পারলেন না কথাটা। বাস রসুল্লাহ হন 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 করে হাঁটতে হাঁটতে এলেন, আর আসার পরে তখন আওয়াজ দিয়ে দেরির মাঝে বলছেন, হাফসা জি লাব্বাইক, বলেন কি খবর? আল্লাহ রসুল বলছে, এগিয়ে এসো। কি খবর? নাই খবর আছে, এগিয়ে এসো। যখন সামনে এসেছে তো আর মন যে খুশি মনে কোনো খবর শোনাবেন। রসুল্লাহ আঙুল তুলে বলছেন, আমি তোমাকে 1 তালাক দিলাম হাফসা। খেল খতম। এমন হয়ে ঝিম ধরলো হজরতে হাফসার যে খাওয়া আর দাওয়া সব বন্ধ। শুয়ে শুয়ে বিছানে রাত কাটে আর দিন কাটে। 3 দিন যখন হয়ে গেছে, আসমান থেকে আল্লাহ জিবরিলকে পাঠিয়ে বলছেন, জলদি আমার নবীকে যে বলো যে স্ত্রীকে তালাক দেওয়া হয়েছে ভুলের কারণে, ওকে যেন ফিরিয়ে নেয়। কেন? ওই স্ত্রীটা অত্যন্ত নফল রোজাদার, আর ওই স্ত্রীটা অত্যন্ত নমাজি। সুতরাং একটা দোষের কারণে তাকে বিবি থেকে তালাক দেওয়া যাবে না। ভুল হয়ে গেছে, ভুল সে স্বীকার করে নিবে, জীবনে আর ভুল করবে না, কিন্তু বিবি থেকে বাদ দেওয়া যাবে না। 4 দিন পরে রসুল আবার গেলেন হাফসার বাড়িতে। হাফসার বাড়িতে ডেড়িতে আওয়াজ দিয়ে বলছেন, হাফসা। তা হাফসা যদি আসছে তো আস্তে করে আওয়াজ, কি কইছ? পুফরিছে ভিতরে, কি কইছ? বলছে এদিকে এসো। চোখ লাল কেন? কেমন তাহলে চোখ সাদা হয়ে থাকবে নাকি? কইছে তোমার মুখ ভারী কেন? তো কেমন করে হাসবো, আপনি হাঁকে বাদ দিয়ে দিয়েছেন, আমি দুঃখের জ্বালাতে নিদ হয় না। বলছে হাসো। বলছে আইন না হাসি, হাসতে পারি, আমি কেন করে হাসবো? বলছে ভালো খবর আছে শোন। কি খবর ভালো আছে? আসমানের মালিক আমাকে বলে পাঠালেন এক্ষুনি, একটু আগে জিবরিলকে দিয়ে, যে জিবরিল বলে দাও আমার নবীকে সে যেন তার স্ত্রীকে তাড়াতাড়ি ফেরত করে নেয়। এই জন্য আমি এসলাম তোমাকে ফেরত করে নিতে। গত মঙ্গলবারে তালাক দিয়েছি, আজকে শনিবারের দিন তোমাকে ফেরত করে নিলাম। তুমি আমার স্ত্রী ছিলে, আবার স্ত্রী হয়ে গেলে। তাহলে বেয়াদবি যদি হয় আর আপনার ইমানদারের মাঝখানে যদি স্ত্রী ফাটল ধরিয়ে দিতে পারে, তাহলে ওই স্ত্রীকে বাদ দেওয়া শরীয়তে জায়েজ আছে। শুধু স্ত্রীর বেলা কথাটা নয়, ছেলের বেলাতেও জায়েজ আছে, বাপের বেলাতেও জায়েজ আছে, বেটির বেলাতেও জায়েজ আছে।
ঈমানের পথে যে দুশ্মন হয়ে দাঁড়াবে সেই দুশ্মনকে রাখতে হবে না। ভাইরা আমার, অনেক কথা শোনা হলো, মায়েরা অনেক কথা আপনারা শুনলেন। এইবার ঘড়িতে বেজে গেছে আমার 1:10। এতক্ষণ আপনাদের জালসা চলে না, কিন্তু কাজবশত চলে গেল। আমি যাওয়ার কালে দুটো কথা বলছি, দিয়ে শেষ। 1 নম্বর কথা, যদি কেউ আমার হাতে কিছু দান দিতে চান তাহলে দেন। আর 2 নম্বর কথা বলছি যে আমার মা খালারা নফল রোজা খুব রাখে। তো নফল রোজা কয় রকমের আছে? কয়টা রাখো? খালি আশুরার রোজা আর আরাফার রোজা, আর বাকি যে নফল রোজা আছে 5 রকমের। তো কোন রোজার কত স্বভাব, কোন রোজার কত নেকি, কয়টা ওই নফল রোজা কয়দিন রাখতে হয়, তো শুধু নফল রোজা কত রকম আর এক এক রোজার স্বভাব কি, এইটার উপরেই আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি সাথে করে একখানা বই। তার নাম হলো নফল রোজার সমাহার। বইটার নাম রাইয়ান, আল্লাহর একখানা জান্নাতের নাম রাইয়ান। এই রোজা যারা পালন করবে তারা রাইয়ান জান্নাতে যাবে। তো মাত্র 30টা টাকা দাম লাগবে। যদি আমার খালারা মনে করেন একখানা হাতে করে নিয়ে যাব, ভাইয়েরা মনে করেন, তাহলে একখানা কিতাব এখান থেকে নিয়ে যাবেন, পড়বেন। আপনার পরিবার, আপনার ছেলেমেয়েরা সুখী হবে, জ্ঞান পাবে ইনশাআল্লাহ। এবার ডাকছি, কেউ যদি দান নিয়ে আসেন। কোনো লোক আছেন? মাওলানা ভাই, আপনি এদিকে বসুন। কোনো ভাই থাকলেও তাকে অন্য জায়গা থেকে দেওয়া যাবে। তো কেউ কি দেওয়ার মতো লোক আছেন এখানে? আচ্ছা, ওই আপনি আমার ব্যাগটা লাড়েন তো, আমার ব্যাগ থেকে বাইর করে দিয়ে দেন ভাইকে। আচ্ছা, মসজিদকে কে দিচ্ছেন? মসজিদ না, না, এদিকে এদিকে। আমার হাতে মসজিদের নামে একটা ভালো দান কেউ দিবেন? মধ্যেকার চেনটা। কোনো ভাই আমার আছেন এইরকম লোক যিনি আমাকে অন্তত পক্ষে 500 টাকা দিবেন? আমারও তো একটা হাতে টাকা পয়সা নাড়ার ইচ্ছা যাচ্ছে। তোমার আদেশে দিয়ে দেবেন না, কেউ টাকা পয়সা দেবেন তোমার আদেশে দিন চলে যায়। কে মসজিদকে দিবেন? কে মসজিদকে দিবেন আমার ভাই? একটা 500 টাকা। তোমার আদেশে দিন চলে যায়।